জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই ভিডিওতে আমরা মডেল পেপার 10 অর্থাৎ ফিজিক্সের যে সেমিস্টার 3 তোমাদের যারা এইচএস পরীক্ষার্থী 2025 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আসা 10 নম্বর মডেল পেপারটা আলোচনা করব। এবং আমাদের এই 10 নম্বর মডেল পেপারটি আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছে পলয়। পলয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার আগামী পরীক্ষার জন্য আমাদের তরফ থেকে শুভকামনা রইল এইভাবে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে পৌঁছে যাই। একটি ফাঁপা চোঙে কিউ পরিমাণ আধান আবদ্ধ আছে। চোঙটির বক্রতলে মোট তড়িৎ ফ্লাক্স ফাই সি হলে চোঙটির যে কোনো একটি সমতলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। আচ্ছা, ধরো এই একটা চোঙ, চোঙ মানে সিলিন্ডার, ঠিক আছে? তো এই চোঙটার মধ্য দিয়ে এর মধ্যে অলরেডি ফাঁপা চোঙ, যেহেতু এটা ধরো এর অ্যাক্সিস, ওকে, তো এর চারপাশে কারেন্ট আধান দেওয়া আছে, অর্থাৎ এই চোঙটা, এটা ধরো একটা তল, এই একটা তল, আর এই যে বাইরেতে বক্রতলটা, যেমন ধরো এটা যদি একটা চোঙ হয়, এই পেনটাই যদি একটা চোঙ হয়, তাহলে চারপাশে একটা বক্রতল রয়েছে, টোটাল 3টে তল। তো সেক্ষেত্রে এই যে তলগুলো, ধরো এর মধ্যে দিয়েও এখানে ফ্লাক্স আসছে ফাই, এবং এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে ধরো ফাই, কারণ ফাই এবং ফাই, অর্থাৎ এইটাকে ধরো ফাই টু নাম দিলাম, এটা ফাই ওয়ান, আর এই দিকে একটা ফ্লাক্স যাচ্ছে ফাই সি, ঠিক আছে? মোট ফ্লাক্স যেটা বলেছে, অর্থাৎ মোট ফ্লাক্স এটা হচ্ছে ধরো ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই সি সমান আমরা কি জানি, কিউ বাই এপসাইলন জিরো, গাউসের সূত্র অনুসারে, অর্থাৎ গসের সূত্র অনুসারে। এখন দেখো এই তলটা, এই যে এরিয়াটা আর এই যে এরিয়াটা একই, ঠিক আছে? একই হওয়ার জন্য, যেহেতু এখানে ফ্লাক্সটা ডিপেন্ড করে শুধুমাত্র তড়িৎ প্রবাহ, অর্থাৎ ফাই সমান আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ওকে। তো এর মধ্যে যা প্রাবল্য যাবে, এর মধ্যে প্রাবল্য একই, এবং ডিএস অর্থাৎ এর যে টোটাল এরিয়াটা, এর টোটাল এরিয়াটা একই, যে কারণে এখানে ফাই ওয়ান সমান ফাই টু সমান ফাই, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে বসিয়ে দাও, এখানে ফাই ওয়ান প্লাস ফাই টু মানে হচ্ছে 2 ফাই প্লাস ফাই সি সমান কিউ বাই এপসাইলন জিরো, বা 2 ফাই সমান কিউ বাই এপসাইলন জিরো মাইনাস ফাই সি, বা এখানে ফাই মানে হচ্ছে হাফ অফ কিউ বাই এপসাইলন জিরো মাইনাস ফাই সি। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের অপশন ফলো করো, অপশন হাফ অফ কিউ বাই এপসাইলন জিরো মাইনাস ফাই সি মানে হচ্ছে অপশন বি। এক্ষেত্রে আমাদের জন্য টোটাল অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? টোটাল অ্যান্সার না, সঠিক অ্যান্সার। খুব ইজি একটা কোশ্চেন, এইদিকেও যা ফ্লাক্স বেরোবে এইদিকেও তাই। আর এই টোটাল বক্রতলটাতে একটা নির্দিষ্ট ফ্লাক্স বেরিয়ে আসছে চতুর্দিকে, অর্থাৎ এইদিকে 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 এইভাবে কন্টিনিউ রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে? কন্টিনিউ এইভাবে বেরোতে থাকবে, ওকে। সেটাই আমাদের টোটালটা বলে দিয়েছে কিউ বাই এপসাইলন জিরো। এটা আমরা গসের সূত্র অনুসারে পেয়ে থাকি আমরা। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো, একটি ধারককে একটি তড়িৎ কোষের সাহায্যে আহিত করা হলো। আচ্ছা, যেহেতু বলেছে আহিত করা হয়েছে, ধরে নাও যে তার যে আধানটা, ঠিক আছে, তার আধানটাকে ধরে নাও কিউ, তার ধারকত্ব ধরে নাও, অর্থাৎ ধারকত্ব ধরে নাও সি, আর বিভবটা ধরে নাও ভি, ওকে। এতটুকু আমরা ধরে নিলাম, যেহেতু তাকে আহিত করে দেওয়া হয়েছে এবং সেই নির্দিষ্ট একটা এখানে ধারক। নেক্সট কি বলেছে, যে এবার তড়িৎ কোষটিকে সরিয়ে পূর্বের সমমানের আরেকটা অনাহিত ধারক পূর্বের ধারকের সমান্তরালে যুক্ত করা হলো, তাহলে দ্বিতীয় সংস্থাটার মোট শক্তি কি হবে, এটা আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? তো ধরো এই একটা ধারক, এটা ধরো সি ওয়ান ধারক, ঠিক আছে, এটা ইনসুলেটেড, আর এই একটা ধারক, এটা ধরো সি টু ধারক, এটাও ইনসুলেটেড, মানে গ্রাউন্ডের সাথে টাচ করে নেয় আর কি। তো এখন এদিকে যখন টাচ করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কমন বিভব কত আছে, ভি সমান সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, তোমরা থিওরি পড়ে রেখেছো অলরেডি। অর্থাৎ মোট আধানটা, অর্থাৎ যোগ করার আগে, মানে তার দিয়ে যোগ করার আগে তাদের যে মোট আধান, যোগ করার পর মোট আধান, এই দুটো সমান হয়ে যায়, যার ফলে এই মানটা চলে আসে, ঠিক আছে, আধানের সংরক্ষণ সূত্র থেকে। এখন যেহেতু বলেছে সি ওয়ান সি টু এগুলো সব একই, মানে সবের মান সি, তাহলে এটাকে দেখো সি ওয়ানের জায়গায় সি লিখছি, ভি ওয়ানের জায়গায় ভি লিখছি, এইটা কোনো অনাহিত, অনাহিত মানে এর কোনো বিভব নাই, আধান নাই, তাহলে সি টু ভি টু যে মানটা জিরো, জিরো বাই সি ওয়ানটাও সি, আর এটা হচ্ছে সি, ওই দুটো ইয়েটা মানে ধারকত্বটা একই কিন্তু, ঠিক আছে? তাহলে এটা হবে কত, সি ভি বাই টু সি, অর্থাৎ ভি বাই টু। তাহলে এখানে আমি ভি প্রাইম লিখছি, অর্থাৎ এখন এদের যে বিভবটা হয়ে যাবে ভি বাই টু। এরপর আমরা এনার্জিটা ক্যালকুলেট করব। আমাদের এনার্জি যে ফর্মুলা ই ওয়ান, সেটা ছিল শুধুমাত্র এই ধারকটা তখন ছিল, এটা তখন চার্জ ছিল, এটা অনাহিত ছিল, ঠিক আছে, এখানে কানেক্ট করার আগে। তাহলে এক্ষেত্রে দেখো হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ই ওয়ান। এরপর কানেক্ট করে দিয়েছি, তখন এই দুটোর মধ্যে বিভবটা সমান সমান হয়ে গেছে, ধরো সেগুলো হচ্ছে ভি ভি প্রাইম। তাহলে ই টুটা হবে হাফ, এটার জন্য সি ভি প্রাইম তার স্কোয়ার, ওকে। এই প্রথমটার জন্য, এইটার জন্য হবে প্লাস হাফ সি ভি প্রাইম তা হলো স্কোয়ার। এই ভি প্রাইম মানে হচ্ছে এখানে ভি বাই টু, ঠিক আছে, এই মানটা, ওকে। তাহলে এখানে একটু ক্যালকুলেট করো না, হাফ সি কমন, ভি প্রাইম স্কোয়ার প্লাস ভি প্রাইম স্কোয়ার,
ওকে, এটা ক্যালকুলেট করছি, তাহলে হাফ সি, আচ্ছা ভি প্রাইম মানে ভি বাই টু তার হোল স্কোয়ার প্লাস ভি বাই টু তার হোল স্কোয়ার। ওকে, তাহলে হাফ সি ভি বাই টু মানে ভি স্কোয়ার বাই ফোর, ভি স্কোয়ার বাই ফোর প্লাস ভি স্কোয়ার বাই ফোর। ওকে, হাফ সি ইন্টু ভি স্কোয়ার বাই ফোর, দুটোকে যোগ করলে ভি স্কোয়ার বাই টু, একটা হাফ বাইরে বার করে নাও, হাফ সিবি স্কোয়ার। ঠিক আছে, একটু লেখাটা বাকি দিলাম যাতে আমি বোর্ডটা পুরোটা ইউজ করতে পারি, নাহলে এখানটা নেমে যেত। তো সেক্ষেত্রে দেখো হাফ সিবি স্কোয়ার মানে কোনটা, এই যে হাফ সিবি স্কোয়ার মানে ই ওয়ান, তাহলে এই মানটাকে এখানে এসে বসাও, অর্থাৎ হাফ ইন্টু ই ওয়ান। তাহলে দেখো ই টুটা কি দাঁড়াচ্ছে, ই টুর মানটা ই টু সমান ই ওয়ান বাই টু, অর্থাৎ পূর্বের যা এনার্জি ছিল তার হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমাদের অপশন ফলো করো। অপশন প্রথমেরটা বলেছে প্রাথমিকের তুলনায় অর্ধেক, ও প্রথমে অ্যান্সার পেয়ে গেছি, তাহলে অপশন এটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা পড়ো, দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, অর্থাৎ D1:D2 সমান 1:4। ঠিক আছে, তারপর বলেছে দুটি তারের মধ্যে দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগ, অর্থাৎ একটা তারের মধ্যে দিয়ে যে বিচলন বেগের রাশিমালা, এটা ধরো একটা তার। ঠিক আছে, এই তারটা যদি একটু মোটা করে আঁকি এই জায়গাটা, তো এর মধ্যে ইলেকট্রনগুলোর যে বিচলন বেগের রাশিমালা ভিডি সমান হচ্ছে I ডিভাইডেড বাই NEA, এ মানে হচ্ছে এই যে প্রস্থচ্ছেদটা। ওকে, তো এখন দেখো এখানে বলেছে কারেন্টটা সবার জন্য একই আছে, তাহলে প্রথমটার জন্য তো আমি এটাকে ভিডির জায়গায় ভি লিখছি, সেটা লিখতে সুবিধা, ড্রিফট ভেলোসিটি অর্থাৎ ডি লাগে, তাহলে V1 বাই V2 সমান লিখতে পারি I ডিভাইডেড বাই NEA1 বাই I ডিভাইডেড বাই NEA2। এখানে টার্মগুলো একটু বোঝার চেষ্টা করো। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এনটা হচ্ছে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব এন, ইটা হচ্ছে ইলেকট্রন আধান A1 A2, এগুলো হচ্ছে দেখো দুটো তার, দুটো তার, একটা সরু একটা মোটা। ঠিক আছে, তো সরুর জন্য একরকম আছে A1 তার প্রস্থচ্ছেদ মানে এই যে পেনটা দেখছো, পেনের যে এই অংশটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, আর একটা জন্য একটা মোটা আছে, সেটা ধরো A2। তো এটাকে একটু ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি A2 বাই A1। এখন A2 মানে কি পাই ডি স্কোয়ার বাই ফোর, ওকে, ডিভাইডেড বাই পাই D1 স্কোয়ার বাই ফোর, তাহলে D2 বাই D1 তার হোল স্কোয়ার। আমাদের দেওয়া আছে কি D1:D2 দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দাও, D2 বাই D1 মানে হবে 4/1 তার হোল স্কোয়ার, অর্থাৎ 16/1 মানে 16:1। 16:1 আমাদের অ্যান্সার ফলো করার পর 16:1 অপশন এ তে আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সঠিক অ্যান্সার হলো অপশন এ। ওকে, 4 নম্বর প্রশ্নটা বলেছে একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে এক্স আর ওয়াই রোধক রাখলে এক্স লেস দ্যান ওয়াই 20 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, ওয়াই কে অপরিবর্তিত রেখে এক্স এর পরিবর্তে 4x রাখলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কি হবে। অর্থাৎ ধরো এটা একটা মিটার ব্রিজ, ঠিক আছে, এটা একটা মিটার ব্রিজ, ধরো তোমরা যারা মিটার ব্রিজে প্র্যাকটিক্যাল করেছো তোমরা জানো সেটা। তো আমি জাস্ট একটা স্কেচ আঁকার চেষ্টা করছি যাতে করে ঝটপট বোঝানো যায়। তো এখানে জকি যুক্ত থাকে গ্যালভানোমিটারের সাহায্যে, এটা জকি, আর এই প্রান্ত থেকে এই প্রান্তে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ওই তারটা, মিটার ব্রিজের তারটা। তো এখন দেখো এটা ধরো এই যে জায়গাটা, এটা ধরো আমি বললাম এ, এটা হচ্ছে বি, এখান থেকে এটা হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এতটা হচ্ছে 20 সেমি, তাহলে বাকি এখান থেকে এতটা হবে 80 সেমি, কারণ টোটালটা তো 100 সেন্টিমিটার বা 1 মিটার, তাই তো। একক দৈর্ঘ্যের রোধ যদি হয়, একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে ধরো রো, তাহলে এই 20 সেমির জন্য রোধ কত হবে, 20 সেমির জন্য রোধ, 20 সেমির দৈর্ঘ্য রোধ, এটা হবে 20 ইন্টু রো, আর 80 রোর জন্য হবে 80 সেমির জন্য কত হবে 80 রো, জাস্ট একক দৈর্ঘ্য মানে 1 সেমিতে রোধ যদি হয় রো, তাহলে 20তে হবে 20 ইন্টু রো। আর এই জায়গাটাতে বলছে একবার এক্স বসাচ্ছি আর এখানটাতে বসানো হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই গ্যাপগুলো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো কি বলছে, তাহলে আমাদের যে হুইস্টন ব্রিজের যে ব্যালেন্সিং ফর্মুলা সেটাই তো মিটার ব্রিজে অ্যাপ্লাই হয়। সেক্ষেত্রে আমরা জানি যে পি বাই কিউ সমান আর বাই এস, অর্থাৎ এখানে এক্স বাই ওয়াই সমান এইখানটার জন্য রোধ কত এসছে 20 ইন্টু রো, তাহলে 20 ইন্টু রো বাই 80 ইন্টু রো, অর্থাৎ 1/4। এটা আমাদের 1 নম্বর সমীকরণ প্লট করে রাখলাম। এখন বলছে যে না, এখানে আর এক্স রাখিনি, এক্স এর জায়গায় আমি 4x ঢোকাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা যদি 4x দিই তাহলে অবশ্যই নিষ্পন্দ বিন্দুটা 20তে থাকবে না, ধরে নিচ্ছে সেটা এল এ চলে যাবে, অর্থাৎ ধরো এই জায়গাটা করে কোনো একটা জায়গায় এল বিন্দুতে চলে যাবে। তো সেক্ষেত্রে দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি 4x, আচ্ছা এক্সটা বড় হাতের আছে, 4x বাই ওয়াই, তখন হয়ে যাচ্ছে ধরো এটা এল যদি হয়, এখান থেকে এটা ধরো এল যদি হয় তাহলে বাকিটা 100 মাইনাস এল, অর্থাৎ 100 মাইনাস এল ইন্টু রোটা গুণ করে দাও, একক দৈর্ঘ্যের রোধ তো, অর্থাৎ একক দৈর্ঘ্যের রোধ রো, তাহলে এল দৈর্ঘ্যের রোধ মানে এখানকার রোধটাকে ব্যালেন্স করছে, তাহলে এটা হচ্ছে এল রো। তো এক্ষেত্রে দেখো 4 ইন্টু এক্স বাই ওয়াই সমান এল বাই 100 মাইনাস এল। আচ্ছা এক্স বাই ওয়াই এর মানটা উপর থেকে বসিয়ে নাও, এক্স বাই ওয়াই মানে 1/4 ছিল,
4 ইন্টু 1/4 সমান L বাই 100 মাইনাস L। তাহলে এখান থেকে 1 সমান L বাই 100 মাইনাস L, অর্থাৎ 100 মাইনাস L সমান L। তাহলে 100 সমান 2L, এখান থেকে আমরা পাচ্ছি দেখো L সমান 100 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 50 সেমি দূরত্ব, মানে অ্যাকচুয়ালি মিডিলে চলে যাবে। তখন নিষ্পন্দ বিন্দুতে 4 গুণ রোধ বসালে মিডিলে চলে যাচ্ছে, মানে 50 সেমিতে গিয়ে ব্যালেন্স করছে। ঠিক আছে, এই দিকটা 50 সেমি, এই দিকটা তখন 50 সেমি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা একটু অপশন দেখে নিই। অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারা গেল কিনা, ভালো করে দেখো। প্রথমে এই এক্স বাই ওয়াই ছিল, এখানে 4x না, এখানে এক্স ছিল, তখন এক্স বাই ওয়াই করলে এখান থেকে এতটা রোধ ডিভাইডেড বাই এতটা রোধ, তারপর 4x বাই ওয়াই করলে তখন ধরো এল দৈর্ঘ্যে ব্যালেন্স করছে, এই জায়গাটা এল, এখান থেকে এল এর জন্য বাই 100 মাইনাস এল এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, 5-এর কোশ্চেনটা দেখো। ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তলে একটি ধাতব দণ্ড আছে। আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করেছি। এটা 45 ডিগ্রি কোণে একটা নততল জানো, মই বা যে কোনো মানে গড়িয়ে যায় যেটা আর কি, সেরকম নততল, যেমন সিঁড়ি ইত্যাদি। তো তারপর বলেছে যে যার একক দৈর্ঘ্যের ভর 500 গ্রাম। আচ্ছা, একক দৈর্ঘ্য ভর মানে হচ্ছে এম বাই এল, মোট ভর বাই মোট দৈর্ঘ্য সমান 500 গ্রাম। আমাদের সুবিধার্থে এটাকে 500 বাই 1000, অর্থাৎ হাফ কেজি করে নিচ্ছি। ঠিক আছে, বা 0.5 কেজি। তারপর বলেছে যে কি বলেছে, আচ্ছা, একক দৈর্ঘ্য ভর 500 গ্রাম, দণ্ডের সঙ্গে উলম্বভাবে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে। আচ্ছা, দণ্ডের সাথে উলম্বভাবে মানে এইভাবে একটা চৌম্বক ক্ষেত্র বি কাজ করছে। ভালো কথা, এল আছে অলরেডি, এইখান থেকে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে ধরো এল। ঠিক আছে, এটা হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য, আর বি ওইদিকে কাজ করছে। আচ্ছা বেশ, দিয়ে বলেছে দণ্ডটিকে নততলে স্থির রাখার জন্য তাতে কত পরিমাণ তড়িৎ প্রবাহ প্রয়োজন। ও আচ্ছা আচ্ছা, তো দেখো আমি যদি এটাকে একটু উপাংশ ভাঙি, এর ওজনটা অলরেডি এমজি নিচের দিকে কাজ করে, তাই তো। এখন এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর যদি একটা উপাংশ করি, জ্যামিতিক অনুযায়ী প্রমাণ করা যাবে এটা থিটা হয় মানে 45, তাহলে এই অ্যাঙ্গেলটা 45। ওকে, আচ্ছা, এই দিকটা তাহলে কাজ করছে এমজি কস থিটা, এটা তোমরা ক্লাস 11-এ অলরেডি নততলের ধর্ম থেকে জানো। আর এই দিকে যে টেনে নামাচ্ছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এমজি সাইন থিটা টেনে নামানোর জন্য দায়ী। এখন একে যদি স্থির রাখতে হয়, এখানে এই যে বি যাচ্ছে অলরেডি, এর দু প্রান্তের মধ্যে একটা কারেন্ট ফ্লো করানো হচ্ছে আই, এর লেংথ আছে, তাহলে এফ সমান আমরা জানি বিল ম্যাক্সিমাম ফোর্স, এটা ম্যাক্সিমাম বলে লিখলাম, ম্যাক্সিমাম। ঠিক আছে, সর্বোচ্চ বল এফ দিতে হতে পারে, যেটা জাস্ট উল্টো দিকে কাজ করবে, মানে ওকেও এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে এফ এর, হয়তো এফটা হয়তো উপর দিকে একটু কাজ করতে পারে, কিন্তু তার একটা কম্পোনেন্ট ওই দিকে থাকবেই থাকবে। তো এফ এর কম্পোনেন্ট একে ব্যালেন্স করে রাখবে। ঠিক আছে, অর্থাৎ এফ সমান এমজি সাইন থিটা। তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি, সাম্যাবস্থায় এফ সমান এমজি সাইন থিটা। আচ্ছা, এখানে আরেকটা কথা, এফ মানে হচ্ছে বিল, এখানে কিন্তু বিল সাইন থিটা নেবে না। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ফোর্সের মান হচ্ছে বিল সমান এমজি সাইন থিটা। তো এখান থেকে আই সমান হচ্ছে এম বাই এলটা দেখো আমরা এক ধারে করে নিচ্ছি, কেন একটু পরেই বুঝতে পারবে, জি বাই বি জিবি ইন্টু সাইন থিটা। আচ্ছা, এম বাই এল মানে হচ্ছে একক দৈর্ঘ্য ভর, এই যে এম বাই এল, তাহলে এটা হচ্ছে হাফ কেজি, হাফ ইন্টু জি বাই বি, জি এর মান 9.8 ধরে নাও মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি এর দেখো একটা মান দিয়েছে, বি এর কি মান দিয়েছে 0.2 টেসলা, 0.2 টেসলা সাইন 45, থিটার মান 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা নতকোণ বা নতি যেটা। ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেট করো, 0.2 কে ভাগ করলে এটা হবে হাফ ইন্টু 49 সাইন 45 মানে 1/√2। আচ্ছা, তার মানে ফাইনালি কি দাঁড়াচ্ছে 49/2√2। এটা একটু ক্যালকুলেশন করে নাও তোমরা। আচ্ছা, 17.324, তার মধ্যে অপশন দেখি এরপর 17.32 অ্যাম্পিয়ার অপশন আছে, হ্যাঁ আছে, অপশন সিটা 17.32 অ্যাম্পিয়ার, তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 6-এর কোশ্চেনটা দেখো। 6-এর কোশ্চেনটা দিয়েছে একটি গ্যালভানোমিটারের সমান্তরাল সমবায়ে এস মানের একটি রোধ যুক্ত করলে এটির মাধ্যমে প্রবাহ পরিমাপের পাল্লাটি এন গুণ হয়। আবার ওই গ্যালভানোমিটারের মাধ্যমে ভোল্টেজ পরিমাপের পাল্লাটি এন গুণ করতে হলে এর সঙ্গে শ্রেণীতে আর মানের একটি রোধ যুক্ত করতে হয়, আর বাই এস এর মান। ওকে, তো যখন অ্যামিটার হিসাবে ইউজ করছি, আমি জাস্ট ফর্মুলাগুলো তোমাদের মনে করাচ্ছি, আমরা এখানে আর ডিটেলসে থিওরি আলোচনা করব না। আগেই বলেছি, ধরে নিয়েছি তোমাদের এগুলো বেশি ক্লিয়ার আছে, কারণ তোমরা সামনে এইচএস পরীক্ষার্থী, সো এগুলো পড়াশোনা করেই তারপর তোমরা কোশ্চেন সলভ করতে এসছো। তো গ্যালভানোমিটার থেকে যখন অ্যামিটারে কনভার্ট করব, তার জন্য যে শান্টের মানটা রাখা হয় সেটা হবে এস সমান জি বাই এন মাইনাস 1। ঠিক আছে, এবং গ্যালভানোমিটারের পর অ্যামিটারের যে রোধ হবে, অর্থাৎ ফাইনাল অ্যামিটারের যে রোধ,
তার যে আচ্ছা র ওকার ধ, ঠিক আছে, হ্যাঁ রোধ, তো তার যে মানটা হবে সেটা হচ্ছে আর প্রাইম সমান জি বাই এন। মনে থাকবে এখানে কিন্তু ভাগ হচ্ছে, অ্যামিটার রোধ কমে যাওয়ার জন্য এখানে দেখো ভাগ হচ্ছে। ভোল্ট মিটারের ক্ষেত্রে তার এক ক্রসে যে রোধটা কাজে লাগাতে হবে সেটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু জি। আর ফাইনালি ভোল্ট মিটারের সাথে শ্রেণীতে যুক্ত হওয়ার পর যে রোধটা হবে, অর্থাৎ ভোল্ট মিটারের নিজস্ব রোধ, এটা হচ্ছে ভোল্ট মিটার রেজিস্ট্যান্স। ওকে, তার যে রোধ সেই মানটা হবে আর প্রাইম মানে হচ্ছে আর আর এর জি যোগ হয়ে যাবে, অর্থাৎ আর প্লাস জি মানে এন মাইনাস ওয়ান ইন্টু জি প্লাস জি, অর্থাৎ হবে এন জি। এখানে মনে রাখার একটা উপায় আছে, ভালো করে দেখো। অ্যামিটারের রোধ শ্রেণীতে যুক্ত থাকে আমরা জানি, এবং সেক্ষেত্রে কমে যায়। এখন গ্যালভানোমিটার থেকে অ্যামিটার আসতে গেলে সাধারণত কি করতে হয়, এটা ধরো গ্যালভানোমিটার, তার সাপেক্ষে এখানে একটা, এটা ধরো জি রোধ, এটা হচ্ছে এস, মেন কারেন্ট আই আসছিল, এইদিকে আইজি ভেঙে যায়, এইদিকে আইএস ভেঙে যায়। এটা একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন, আমি আর যাচ্ছি না থিওরিতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো ভাগ হয়ে যাচ্ছে, এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ, এনটা হচ্ছে তার পাল্লা। আচ্ছা এক্ষেত্রে এন মানে হচ্ছে আই ডিভাইডেড বাই আইজি, আর এক্ষেত্রে এন মানে হচ্ছে ভি বাই ভিজি। পুরো গ্যালভানোমিটার থেকে অ্যামিটার ভোল্টমিটার কম্পারিজন বলে ফেললাম, ঠিক আছে। আর এই গ্যালভানোমিটারটা থেকে যখন আমরা ভোল্টমিটার কনভার্ট করবো, এর সিরিজের এক কোষ, অর্থাৎ এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স যোগ করতে হয়, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে এনজি। তাহলে মনে রাখবে কি করে, অ্যামিটার ক্ষেত্রে জি বাই এন মাইনাস ওয়ান, এখানে আর এন মাইনাস ওয়ান ইন্টু জি, অর্থাৎ এখানে ভাগ হচ্ছে, এখানে গুণ হচ্ছে। এইখানে দেখো টোটাল রেজিস্ট্যান্স, ফাইনাল যে অ্যামিটার রেজিস্ট্যান্সটা হবে সেটা হবে জি বাই এন, এখানে হবে এনজি, মানে এখানেও ভাগ হচ্ছে গুণ হচ্ছে, অর্থাৎ ভোল্টমিটার রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে। এন এর মান হচ্ছে পাল্লা, যেটাকে বলি এখানে অ্যামিটারের পাল্লা, এটা ভোল্টমিটারের পাল্লা, দুটো এই এন আর এই এন কিন্তু এক না, আমি আলাদা আলাদা নাম দিচ্ছি দরকার হলে, এটা এন প্রাইম ধরে নাও, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এখন দেখো তাহলে আমাদেরকে আর বাই এস, এই যে ডিস্টেন্সটা বার করতে হবে, আর বাই এস, আর এর মান হচ্ছে এটা এন মাইনাস ওয়ান ইন্টু জি ডিভাইডেড বাই এস মানে এটা জি বাই এন মাইনাস ওয়ান। ওকে, একটু ক্যালকুলেট, এন মাইনাস ওয়ান জি ইন্টু এন মাইনাস ওয়ান বাই জি, তাহলে এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে, এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা একটু লাইন টেনে আলাদা করে দিই। ওকে, বুঝতে পারা যাচ্ছে, শর্টটা তোমরা মনে রাখবে, মেন ফর্মুলা হচ্ছে এই এসটা আটটা, ফাইনাল যে রেজিস্ট্যান্স আসবে এটা, আর এখানে ফাইনাল যে রেজিস্ট্যান্স হচ্ছে এটা, ঠিক আছে, এই দুটো মনে রাখলেই চলবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার খোঁজো। ছয়ের অ্যান্সার হচ্ছে এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারা গেছে। নেক্সট 7 কোশ্চেনে চলে যাও। একটি জেট প্লেন পশ্চিম দিকে 1980 কিমি পার আওয়ার বেগে গতিশীল। আচ্ছা ভি এর মানটা দিয়েছে, ভি সমান 1980 কিমি পার আওয়ার। তো এটাকে মিটার পার সেকেন্ড আগে কনভার্ট করে নাও, কারণ আমরা জানি কিমি পার আওয়ারটা কোনো একক পদ্ধতি নয়, মিটার পার সেকেন্ড আর সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, এগুলো হচ্ছে আমাদের যে একক পদ্ধতিতে। তো এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নাও, 5/18 কাটাকুটি করলে 5/18 আচ্ছা 1/18 1 0, তাহলে এটা আসছে 550 মিটার পার সেকেন্ড। ওকে, ভি পেয়ে গেছি। এরপর কি জানতে চাইছে, পশ্চিম দিকে গতিশীল, আমাদের দিক নিয়ে তো চিন্তা করতে হবে না, বুঝে নাও। তো প্লেনটি দুটো ডানার প্রান্তের মধ্যে দূরত্ব 28 মিটার, তাহলে এলটা দিয়েছে 28 মিটার। বুঝতে পারছো কি বলেছে কোশ্চেনটা, পুরোটা পড়া হয়ে গেলেই বুঝতে পেরে যাবে। তো ওই দুই প্রান্তের মধ্যে কত বিভব পার্থক্য উৎপন্ন হবে, জায়গাটি বিনতিকোণ 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। আর কি কি বলেছে, আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান বি এর মান হচ্ছে 5.5 ইন্টু 10⁻⁻4 টেসলা, 5.5 10⁻⁻4 টেসলা। ওকে, তো এখানে একটু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে বি এর মানটা না সবসময় মনে রাখবে, বি এর যেটা মান ধরা হয়, এইদিকে হচ্ছে ভার্টিক্যাল উপাংশ আর এইদিকে হচ্ছে হরাইজন্টাল উপাংশ। তো এইটা হচ্ছে তার ধরো বি এর মানটা অ্যাকচুয়ালি, বা বি বললাম এটাকে। তো সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয় সমান হবে বি কস থিটা, আর এটা হচ্ছে বি সাইন থিটা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, বিমান যখন আকাশে উড়ে যায়, ধরো এটা পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, এর যদি উত্তর মেরু দক্ষিণ মেরু ধরি, এটা ধরি, তো এইভাবে যে বল লেখাগুলো পাস করছে না, এইগুলো বল লেখা। তো বিমান যখন পাশে উড়ে যায় তখন কিন্তু তার উলম্ব উপাংশটা এখানে কনসিডার করতে হবে, অনুভূমিক উপাংশটা নয়, ঠিক আছে। কারণ অনুভূমিক উপাংশটা কখন কনসিডার করবো, সে তো ধরো পৃথিবী, এটা ধরো পৃথিবীর তল বরাবর এরোপ্লেনটা ধরো এগিয়ে চলেছে, ঠিক আছে, এটা ধরো এরোপ্লেনটা। তো সে যখন এগিয়ে চলেছে তাহলে তো অনুভূমিক উপাংশটা কিছু তো কাট করবে না, সে তো জাস্ট অনুভূমিক উপাংশটা এই বরাবর আছে, সেও এই বরাবর এগিয়ে যাচ্ছে, কিছুই কাট করবে না। কাট করবে কাকে, উলম্ব যে উপাংশটা আছে সেটাকে পরপর কাট করে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা ধরো বিমান যাচ্ছে, আর আমাদের যে চৌম্বক প্রবলটা উপর দিকে যাচ্ছে, ধরো উপর দিকে, তাহলে উলম্ব উপাংশটাকে কন্টিনিউ কাট করে যাবে, কিন্তু অনুভূমিক উপাংশটা কাট করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে এখানে ভিটাকে ধরবো, অর্থাৎ ভি সমান বি সাইন থিটা, এই মানটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো তাহলে আমি এখানে বি প্রাইম লিখছি, বি সাইন থিটা,
তো বি সাইন থিটা মানে 5.5 ইন্টু 10⁻⁻4 সাইন 30, বিনতি কোণ সাইন 30। তো তাহলে আচ্ছা সাইন 30 মান তো হাফ, তাহলে এক কাজ করি 5.5/2 ইন্টু 10⁻⁴ টেসলা, এটা করে রাখলাম। ওকে ওকে, জানতে চাইছে আবিষ্ট তড়িৎচালক বল, গতীয় তড়িৎচালক বল। তাহলে ই সমান আমরা জানি ভি বি এল, সিম্পল ফর্মুলা বসিয়ে দাও। ভি মানে হচ্ছে 550, বি হচ্ছে 5.5/2 10⁻⁴, আর এলটা হচ্ছে 28 মিটার। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তোমরা মুখোমুখি ক্যালকুলেশন করতে পারবে। এটার মানটা দেখো আসছে 4.235 ভোল্ট, 4.23 ধরে নাও। আচ্ছা উত্তর মেলাও, উত্তর কি আছে দেখো 4.24। ওকে, তাহলে 23টাকে 24 করে নিচ্ছে ওরা আসন্ন মানে। তাহলে অপশন কোনটা হবে? অপশন এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ সঠিক অ্যান্সার হলো। ওকে আচ্ছা, 8 কোশ্চেনটা পরে বলেছে নিচের কোন সমবায়টি এলসিআর বর্তনীর জন্য বেছে নেওয়া সুবিধাজনক। এক কাজ করো, প্রত্যেকটা কিউ ফ্যাক্টর বার করো না, যার কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর রাশিমালা তোমরা জানো, কিউ সমান 1/r√L/c। যার জন্য কিউ এর মানটা সব থেকে বেশি হবে, অর্থাৎ কিউটা যেটার জন্য ম্যাক্সিমাম হবে, মানে কোয়ালিটি ফ্যাক্টর অর্থাৎ গুণগত মান যার ম্যাক্সিমাম হবে সেটাই সব থেকে ভালো, অর্থাৎ সেই যে যন্ত্রটা বা তড়িৎ যন্ত্রটা সেটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, এক কাজ করে আমরা পরপর মান বসাচ্ছি। প্রথমটার জন্য ধরো Q1 সমান 1/r মানে 15 বলেছে √L/c। আচ্ছা এল এর মান 3.5 হেনরি, আর সি এর মানটা দেখো মাইক্রোফ্যারাডে আছে 30 মাইক্রোফ্যারাড। আমরা কি করছি দেখো 30 ইন্টু 10⁻⁻6, তো এটা আমরা লিখবো না, এটা রুটের ভিতরে উপরে উঠলে 10⁻6, রুটের বাইরে বের হলে 10⁻3। আমরা এক কাজ করি বাইরেতে একবারে 10⁻3 গুণ করে দিই। দিয়ে এই মানটা একটু ক্যালকুলেট তোমরা ঝটপট করে নাও, দিয়ে দেখো কোনটা আসছে। আমি পরে ক্যালকুলেশনটা করছি। একইভাবে Q2টা বার করো 1 বাই, এক্ষেত্রে RLC দিয়েছে 20 1.5 35, তাহলে 1/20 √1.5/35 ইন্টু 10⁻3। কেন 10⁻3 বাইরে বার করলাম আশা করি বুঝতে পেরেছো। জাস্ট মাইক্রোফ্যারাডটার জন্য ওখানে উপরে 10⁻6 করে নিয়ে তারপর ওখান থেকে বার করে নিলাম। Q3টা বার করো 1 বাই, আর এর মান কি দিয়েছে 25 2.5 45, তাহলে 25 √2.5/45 ইন্টু 10⁻3 বার করে নাও। Q4টা কি দিয়েছে 1 বাই, আচ্ছা Q4 দিয়েছে 25 1.5 55, তাহলে 25 √1.5/55 ইন্টু 10⁻3। প্রত্যেকটা মান বার করে দেখো কোনটা আসছে। আমি একটু ক্যালকুলেশনটা করছি এখানে। আচ্ছা ক্যালকুলেশনটা করে তারপর এখানে বসাচ্ছি মানগুলো। তো দেখো এক্ষেত্রে যে মানগুলো আছে কোয়ালিটি ফ্যাক্টর সব থেকে বেশি কার এসছে এটা, তাহলে এই মানটা নেওয়াটাই আমাদের সুবিধাজনক। অর্থাৎ প্রথমটা যে মানগুলো ডাটাটা দেওয়া আছে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ অপশন এ তে আর সমান 15 ওহম, এটা 15, এল এর মান 3.5 হেনরি, আর সি এর মান 30 মাইক্রোফ্যারাড, সেটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করে নিয়েছি। তো সেই মানটা বেশি ভালো আসছে, মানে এক্ষেত্রে ওই তড়িৎ যন্ত্র সব থেকে সুন্দর কাজ করবে। যদি রেডিও কাজ হয়, এটা যদি রেডিও হয়ে থাকে তো রেডিওটা সব থেকে সুস্পষ্ট সাউন্ড দেবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন এ ক্ষেত্রে সঠিক অ্যান্সার। বুঝে নেবে কোয়ালিটি ফ্যাক্টরটা শুধু বার করবো। কিউটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি মানে গুণগত মান। ওকে, 9 কোশ্চেনটা বলেছেন কোন স্থানের মধ্য দিয়ে আচ্ছা কোন মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিস্তারের সময় তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের সমান। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তড়িৎ প্রাবল্য, ধরো এটা তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, এটা বি, এইদিকে ই কাজ করছে তড়িৎ ক্ষেত্র, আর এই বরাবর ধরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কে ভেগে ছুটছে, তাহলে এর জন্য প্রাবল্য এইদিকে, আর এই বি এর জন্য প্রাবল্য এইভাবে কাজ করে আমরা জানি, তাই তো। যাকে আমি ছবিটা ভালো করে আঁকলাম না, কেটে কেটে আঁকলাম। তো সেক্ষেত্রে ইউ ইটা হয় হাফ এপসাইলন 0, ই মানে E0², আর তার যে গড় মান ই বার সেটা হবে 1/4, মানে এটারও হাফ হয়ে যায় এপসাইলন 0 E0²। একইভাবে ইউ বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জিটা তার যে মানটা হয় সেটা হয় 1/4, এটা হবে বাই μ0, অর্থাৎ B0²/μ0। এবং ফাইনালি আমরা জানি যে সি সমান 1/√μ0 এপসাইলন 0, আর হচ্ছে E0/B0 সমান হচ্ছে সি। ঠিক আছে, সি মানে হচ্ছে 1/√μ0 এপসাইলন 0। এই মানগুলো যদি এখনো আবার প্লট করি দেখা যাবে দুটো মান একই, অর্থাৎ B0²/μ0 আর হাফ এপসাইলন 0 E0², এই দুটো মান অ্যাকচুয়ালি একই। ঠিক আছে, এই দুটো মান এইখান থেকে আমরা বার করে নিতে পারি। ধরো এখানে বার করে দেখাচ্ছি 1/4, B0 মানে কি, B0 মানে হচ্ছে এখান থেকে বার করো E0/c,
তাহলে এখান থেকে দেখো E0 স্কোয়ার বাই সি স্কোয়ার, মিউ জিরো মানে কি এখান থেকে বার করো, মিউ জিরো স্কোয়ার, এখান থেকে দেখো লিখতে হবে সি স্কোয়ার সমান 1/μ0 এপসিলন জিরো, তাহলে মিউ জিরো সমান 1/ε0 সি স্কোয়ার, 1/ε0 সি স্কোয়ার, তাই তো আসছে 1/, আচ্ছা একসাথে আসবে 1/ε0 সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেট, সি স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, এপসিলন জিরো উপরে উঠে যাচ্ছে, 1/4 এপসিলন জিরো E0 স্কোয়ার দেখানো গেল। তাহলে অর্থাৎ এই মানটাও যায় এই মানটাও তার, মানে চুম্বক শক্তি ঘনত্ব তড়িৎ শক্তি ঘনত্ব সমান হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার অপশন এ। এখানে দ্বিগুণ, 3 গুণ, 11 গুণ অনেক কিছু দিয়েছে দেখছি, ওগুলো একটা হবে না, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে, এটা মুখস্থ রাখবে যে হ্যাঁ যতটা তড়িৎ শক্তি ততটা চুম্বক শক্তি, এই জন্য একে এলসি স্পন্দক থেকেই ব্যবহার করা হয়। স্পন্দক মানে দোলক, যেমন পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, স্থিতিশক্তি গতিশক্তি, গতিশক্তি স্থিতিশক্তি, যত পেন্ডুলামটা দুলতে থাকে, ঠিক একইভাবে এক্ষেত্রেও চুম্বক শক্তি তড়িৎ শক্তি দেয়, তড়িৎ শক্তি চুম্বক শক্তি কনভার্সনটা হতে থাকে, ঠিক আছে? নেক্সট 10এর কোশ্চেনটা ফলো করো। 10এর কোশ্চেনটা বড়, শূন্যস্থানে একটি চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ই দেওয়া হচ্ছে, যেখানে ই জেড টি এরা হচ্ছে ভোল্ট পার মিটার, মিটার এবং সেকেন্ড, তরঙ্গ ভেক্টর কে এর মান। আচ্ছা এটাকে এক কাজ করো, এটাকে তুলনা করো, 4t cos, আচ্ছা ওমেগা টি মাইনাস কে এক্স, তো এখানে দেখো কে জেড মাইনাস ওমেগা টি, ঠিক আছে? তাহলে ওমেগার মানটা কি পাচ্ছি গো, ওমেগা সমান 6 × 10⁸ র্যাড পার সেকেন্ডে ধরে নাও, র্যাড পার সেকেন্ড। আর এখানে যে কে ভেক্টর যেটা বার করতে বলেছে, এখানে যেটা কে দেওয়া আছে ওটাকে একটা কনস্ট্যান্ট, তো বলেছে তরঙ্গ ভেক্টর কে, তো তরঙ্গ ভেক্টর কে মানে হচ্ছে, আমরা জানি কি ওমেগা বাই কে, এটা মানে হচ্ছে সি মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। তাহলে এখান থেকে লিখতে পারি এই জায়গাটা থেকে কে সমান হবে ওমেগা বাই সি, ঠিক আছে? তাহলে ওমেগা মানে হচ্ছে 6 × 10⁸, আর সি এর মান কত হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্যস্থানে যে বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে ক্যালকুলেট করলে 2 মিটার ইনভার্স, এটা আসবে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে র্যাড পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্সও বলে এটাকে। তো তাহলে এটা এককটা হবে, অ্যাকচুয়ালি র্যাডটা আর এককে থাকে না, তখন মিটার ইনভার্স হয়ে যায়, ঠিক আছে? তাহলে অ্যান্সার বার করো 2 মিটার ইনভার্স, অর্থাৎ অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাকে জাস্ট এটার সাথে তুলনা করলেই বুঝতে পারবে, মানে এখানটা হবে E0 ধরো, E0 cos অফ এত, ঠিক আছে? কোনো অসুবিধা, এটা অ্যাকচুয়ালি লেখা যায়, মাইনাস কমন নিলে ওমেগা টি মাইনাস কে জেড, অর্থাৎ আমি একটু লিখে দিচ্ছি এই জায়গাটা, E0 cos অফ মাইনাস ওমেগা টি মাইনাস কে জেড, তো cos তো মাইনাসকে গিলে ফেলে, তাহলে এই জায়গাটা লেখা যায় E0 cos অফ ওমেগা টি মাইনাস কে জেড, ঠিক আছে? অর্থাৎ এইটা আর এটা একই সমীকরণ, কোনো অসুবিধা নাই। 11 কোশ্চেনটা পড়ো, একটি ধাতব, আচ্ছা একটি ধারক ব্যাটারির সঙ্গে যুক্ত, যদি এবার প্লেট দুটি দূরে সরানো হয় তাহলে প্লেট দুটির মধ্যে তড়িৎ আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হয়, এক্ষেত্রে ধারকটির শক্তি হ্রাস পায়। ও এটা বিবৃতি, হ্যাঁ শক্তি হ্রাস পাবে, কারণ ধারকত্বটা তো অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, প্লেটটা যখন দূরে সরিয়ে দেওয়া হবে, এটা একটা ধরো পাত আর এটা একটা পাত, এদের মধ্যে ডিস্টেন্সটা যদি ডি হয়, আমরা কি জানি সি সমান কে এপসিলন জিরো আলফা বাই ডি, আলফাটা হচ্ছে এদের যে এরিয়া, এই যে পাতগুলো আছে এদের যে এরিয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে সি প্রপোর্শনাল টু 1/d। ওকে, এখন যেহেতু তাকে আহিত করে দিয়েছি, তাহলে হাফ সিবি স্কোয়ার, এই সিটা কমে যাচ্ছে মানে এনার্জি কমবে অবশ্যই, হাফ সিবি স্কোয়ার, ভিটা এখানে একই আছে, অর্থাৎ একবার বিভব দিয়ে দেওয়া হয়েছে। তারপর বলছে যে কারণ হচ্ছে ধারকটির শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়। ওরে বাবা, এ তো অনেক রকম শক্তি হিসেবে নষ্ট হয়, কি বলতো? আচ্ছা তোমরা মসকিউটো ব্যাট দেখেছো তো, এখানে ধারকের উদাহরণ বললে আমি এইটাকে আগে বলি, কারণ ওখানে কিন্তু একটা ক্যাপাসিটার সাহায্যে এটা প্রচন্ড আদান স্টোর করে, আমি একটু দেখাচ্ছি। তো এই যে মসকিউটো ব্যাটটাতে, এটাতে কিন্তু যখন মশা মরে, মানে চার্জ যখন ওর মধ্যে ফ্লো করে, কি ঘটে, ফটফট করে একটা আওয়াজ আসে না? তাহলে ওখানে একটা শব্দ শক্তি, অর্থাৎ এখানে অলরেডি শব্দ শক্তি হিসেবে প্রকাশ করে, তাই তো প্রকাশ করে। একটা লাইটের ঝলকানি ফোটে না, তাই তো লাইটের ঝলকানি ওঠে, তাহলে আলোক শক্তিও আসে, আবার এখানে হিট উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে তাপ শক্তি আসে, তাহলে শুধু তাপ শক্তি আসে এটা তো বলার কোনো মানে হয় না, সব রকম আরো অনেক রকম শক্তি আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি তাপ শক্তির জন্য হবে না, মানে দুটোই সঠিক কিন্তু, অর্থাৎ এটাও সঠিক আর রিজনটাও সঠিক, কিন্তু এটা ব্যাখ্যাটা নয়, বুঝা যাচ্ছে? তাপ শক্তি আরো অন্যান্য শক্তিও আসতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্সার আমরা একটু খুঁজে দাঁড়াও, অপশন বিটা কারেক্ট অ্যান্সার করো, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক, এবং এ এর সঠিক ব্যাখ্যা আর নয়, এটা ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 12 কোশ্চেনটা পড়ো। ওকে, 12 কোশ্চেনটা বলেছে তিরস্চম্বক পদার্থের চুম্বকত্ব তাপমাত্রা নিরপেক্ষ, কারণ তিরস্চম্বক পদার্থের অণুগুলির অভ্যন্তরীণ শক্তি যাই হোক না কেন, আবিষ্ট চুম্বকত্ব সবসময় আবেশী চুম্বক ক্ষেত্রের বিপরীত হয়। অর্থাৎ ধরো এখানে একটা বড় চুম্বক ক্ষেত্র, যার নর্থ পোলটা এখানে, এই জায়গাটা সাউথ পোলটা রাখা হয়েছে, মানে দুটো চুম্বক আলাদা আলাদা, এটা একটা চুম্বক, ঠিক আছে?
আর এটা একটা চুম্বক। তো এর মাঝখানে যদি একটা কোনো তিরস্চ চুম্বক পদার্থকে রাখা হয়, তিরস্চ চুম্বক, তাহলে কি হয়, এর যে চুম্বকরা বললো তখন নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করলে সাউথ থেকে নর্থ এইদিকে একটা বিপরীতমুখী তৈরি হয়, অর্থাৎ এইদিকে সাউথ, এই ভিতরে নর্থ, এইভাবে একটা নেটফল জিরো মানে তৈরি করতে হয়। নেটফল জিরো নয়, তো যেখানে লব্ধি প্রাবল্য এর মধ্যে একটা উল্টো দিকে কাজ করে, এর প্রাবল্য কিন্তু এই দিক থেকে এইদিকে বিটা, আর এর মধ্যে যে বি জিরো এটা কিন্তু এই দিকে কাজ করে, ঠিক আছে, উল্টো দিকে কাজ করে। ওকে, তো এখন কি জানতে চাইছে, আচ্ছা দুটোই কিন্তু সঠিক, এখানে তিরস্চম পদার্থ, হ্যাঁ অপশন এটা সঠিক করে দাও, দুটোই সঠিক, ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ এ আর আর দুটোই সঠিক, এ আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট এরপর আমাদের ইম্পর্টেন্ট সেকশন সি, যেটা আমাদের ক্যালকুলেশন বেসড হয়ে থাকে। চারটে তড়িতাদান প্লাস কিউ মাইনাস কিউ একটি বর্গক্ষেত্রের চারটে শীর্ষে অবস্থিত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12। এ বিন্দু দুটি, আচ্ছা এ বিন্দুটি দুটি প্লাস কিউ তড়িতাদানের ঠিক মাঝখানে চিত্রানুযায়ী মানে অবস্থিত। আচ্ছা এ বিন্দুতে তড়িৎ বিভব। ওকে, তো দেখো আমি এখানে এক কাজ করি, নাম দেবো কি, নাম দেবো, দেওয়ার দরকার নেই। এই প্লাস কিউ আধানের জন্য এখানে বিভব কত হবে গো, আমরা কি জানি, ভি সমান কিউ বাই 4πε0 আর, এটাই তো ফর্মুলা। তাহলে এই কিউ এর জন্য এখানে এখানে কি হবে, ভি1 সমান কিউ বাই 4πε0 এল, এখান থেকে এই ডিস্টেন্সটা এল, কারণ টোটালটা অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুটা 12 বলেছে। একইভাবে এই আধানটার জন্য, অর্থাৎ এটা ভি2 ধরো, ভি2 সমান কিউ বাই 4πε0 এল, এতদূর ঠিক আছে, কারণ ডিস্টেন্সটা এল আর আধানটা কিউ, এই তো ফর্মুলা আমাদের। এটা মানে বিভব বার করা খুব সোজা, তড়িৎ প্রাবল্য বলে বরং একটু চাপ থাকে, দিকের ব্যাপার থাকে বলে। আচ্ছা এই মাইনাস কিউর জন্য এখান থেকে ডিস্টেন্স হবে এটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কাজ করবে, তো এই ডিস্টেন্সটা মান বার করো, এটা 12 এটা এল, তাহলে 12 তার হোল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে হচ্ছে এই ডিস্টেন্স তার স্কোয়ার, ধরো এক্স স্কোয়ার বললাম, তো 5 এল স্কোয়ার মানে 4 এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, 5 এল স্কোয়ার সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান হবে √5 ইন্টু এল। আচ্ছা এই ডিস্টেন্স হবে √5 ইন্টু এল, এইটাও তো আমরা √5 ইন্টু এল, কারণ এই তিনটে যে ত্রিভুজ আছে না, এই যে সরি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়, যে কারণে একই ডিস্টেন্স হচ্ছে। তো তাহলে এটা √5 এল হলে এর জন্য কথা হবে মাইনাস কিউর জন্য, ধরো ভি2 লিখছি, ভি2 সমান মাইনাস কিউ বাই 4πε0, এখানে এই ডিস্টেন্সটা হবে √5 ইন্টু এল, তাহলে √5 ইন্টু এল। অনুরূপভাবে ভি3 সমান এইটার জন্য তাই হবে, অর্থাৎ মাইনাস কিউ বাই 4πε0 √5 ইন্টু এল। একটু ছোট করে লিখলাম, দেখা যাচ্ছে কিনা দেখবে। এরপর আমরা সব যোগ করে দাও, ভি বার করা একটা সহজ সূত্র, সমস্ত বিভবগুলোর যোগ, কারণ এটা একটা স্কেলার রাশি, সিম্পল ভাবে যোগ হয়ে যাবে, কোনো দিকের কোনো ব্যাপারই নেই। দেখো কিউ বাই 4πε0 এল, কিউ বাই 4πε0, আমি একবারে 2q বাই 4πε0 এল করে দিলাম, প্লাস এইটার এটা দেখো মানটা একই, ভি2 ভি3 একই, তাহলে এইদিকে 2q করে দাও, মাইনাস 2q বাই 4πε0 ইন্টু √5 ইন্টু এল। আচ্ছা কমন নিয়ে নাও, 2q বাই 4πε0 এল কমন নিলে পড়ে থাকছে এখানে 1, এটা মাইনাস পড়ে থাকছে -1/√5। এরপর অ্যান্সার খোঁজো, দেখি কি ধরনের অ্যান্সারটা দিয়েছে বা কিভাবে এখানে করেছে। বাহ, উত্তর চলেই এসছে, কিভাবে দেখো তো, অপশন সিটা ফলো করো, এখানে আছে 1/4πε0, ওরা আলাদা করে নিয়েছে, 2q বাই এল এটা আলাদা করেছে, 1 - 1/√5 করে নিয়েছে, তাহলে অপশন সিটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশন সি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ 2q বাই এল 1 - 1/, ঠিক আছে, বুঝতে পারা গেছে, খুব ইজি। দেখো এই প্লাস কিউ এর জন্য হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, অর্থাৎ কিউ বাই 4πε0, এই ডিস্টেন্স হচ্ছে এল, এখান থেকে এতটা, একইভাবে এটার জন্য তাই। আর এখান থেকে এটা বার করা যায়, এই ডিস্টেন্সটাকে একটু বার করে নেবে, 12 তার হোল স্কয়ার, এটা হচ্ছে এল স্কয়ার, তাহলে এই মানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ার হয়, পিথাগোরাস উপপাদ্য, তো সেটা করে √5 এল, তাহলে এখান থেকেও তাই, মান দুটো লিখেছি একসাথেই হয়ে যাবে, ঠিক আছে। 14 কোশ্চেনটা কি বলেছে দেখো, চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যবহৃত কোষের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, 2 মাইক্রোফ্যারাড ধারকটিতে আধানের পরিমাণ কত। আচ্ছা তো জেনারেলি একটা জিনিস ট্রিক্স তোমরা ফলো করতে পারো, তোমরা সে এসি বর্তনীতে পড়েছো তো, এক্সসি সমান 1/ωc, তাই তো। এখন ডিসি কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সিটা 0, অর্থাৎ এটা কাঁপে না, এসি যেরকম এইভাবে কাঁপতে থাকে, অর্থাৎ এসির ক্ষেত্রে এইভাবে কাঁপতে থাকে, তো ডিসির ক্ষেত্রে ওমেগাটা টেন্স টু 0, এটা তোমরা ধরে নিতে পারো। তাহলে টেন্স টু যদি 0 হয়, এক্সির মানটা অনেক হাই, নিচে 1/0 মানে, অর্থাৎ এটা 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, তাই তো। তাহলে এক্সি হাই এর মানে হচ্ছে এর একর্ষের যে রোধটা মানে বাধা বা প্রতিঘাত বলা হয় অ্যাকচুয়ালি, তো সেটা কিন্তু অনেক হাই, এ অ্যাকচুয়ালি ডিসি কারেন্টটা না এই দুটোর মধ্যে পাস করবে, এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে কোনো পাস করবে না,
বোঝা যাচ্ছে কথাটা? তো সেই জন্য আমরা কাজ করি, প্রথমে এটাকে বাদ দিয়ে এটাকে আঁকার চেষ্টা করছি সার্কিটটা। দেখো এইভাবে সার্কিটটা আসবে। তো সেক্ষেত্রে এটা ধরো ক্যাপিটাল আর, আমরা এখানে কারেন্টটা বার করে নিচ্ছি, আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ই মানে হচ্ছে 9 ভোল্ট, 9 বাই আর মানে হচ্ছে 0.5 প্লাস 4, তাহলে 9 বাই 4.5 মানে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার। তাহলে এই এ আর বি এক করেছে বিভব পতন, মানে হচ্ছে আর এর এক করেছে বিভব পতন। তাহলে ভি এ বি, এটা দেখো এর মধ্যে বিভব পতন মানে রোধটার এক করেছে, একটা মাইনাস যাবে মানে এ কিছুটা খেয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে কাজ করে ই মাইনাস আই আর যে ফর্মুলা, অর্থাৎ ই মাইনাস আই আর, ই মানে হচ্ছে 9 মাইনাস আইটা হচ্ছে 2 গণিত 0.5, তাহলে 9 মাইনাস 5 1 মানে 8 ভোল্ট। তাহলে দেখো এই দুটো এক কোরেসের মধ্যে বিভবটা কত পেলাম, 8 ভোল্ট। এখন এরপর মনে মনে এখানে ধারকটাকে জয়েন করো, তাহলে এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এর এক কোরেসের যে বিভব, অর্থাৎ এই দুটো পয়েন্ট, মানে বি এর জায়গায় এটা ভাবো, এর জায়গায় এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পতন কত হবে, 8 ভোল্টই হবে। ওকে, যেহেতু সমান্তরালে তারা যুক্ত আছে, বিভবটা একই থাকে। তাহলে ভি সি, অর্থাৎ সি এর এক কোরেসে, এটা ধরো ধারক, সি এর এক কোরেসে যে ভোল্টেজটা সেটা 8 ভোল্ট। তাহলে কিউ এর মানটা হবে কিউ সমান সিভি, সি মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড গণিত ভি, ভি মানে হচ্ছে 8, তা 8 দুগুণে 16। আচ্ছা মাইক্রো আছে বলে আমরা এখানে মাইক্রো কুলম্ব রেখে দিলাম, মানে 10⁻�6টা আর আনার দরকার নেই, মাইক্রোতেই রয়ে গেল। অ্যান্সারটা ফলো করো, 16 মাইক্রো কুলম্ব। তাহলে অপশন ডি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বা আজকে রিং লাইটটা চলে এসছে, মানে রিং লাইটটা কাজ হয়ে গেছে, মেরামত করা হয়ে গেছে, যে কারণে জানি না ভিডিও কেমন, আশা করি ভালো আসবে, অন্য দিনের থেকে ভালো আসবে। অন্য দিনে তো কিছু করার ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে, দেখে চিনো, এটা না হয় যে দাদা বা স্যার আপনাকে চিনতে পারছি না, এটা যেন না হয় সেভিংস করে ফেলেছি বলে। আসলে আমার চুল খুব বিরক্ত লাগছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। আজকে একবারই সেটে দিয়েছি, যাতে করে আমার এখন 1 মাস বা 2 মাস ভাবতেই না হয়, এটা যেন ভাবো না স্যার খুব কিপটে, এটা না। আসলে আমার সময়ের অভাব, অত সময় দিয়ে আমি চুলদারি কাটটাকে অপ্রয়োজনীয় কাজগুলো মনে করি। কত কাটবো, কত সেভিং করবো, অন্যান্য কাজ সেই সময় করতে হবে, তাই তো? সময় গুরুত্ব বোঝা, একদিন সময় তোমাকে গুরুত্ব দেবে, এটা মাথায় রেখো। আচ্ছা আমি সার্কিটটা একটু এঁকে নিই, 15 সার্কিটটা। যে পদার্থ বর্তনীতে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বলেছে, তো যখন সেটাই বলেছে তাহলে সি আর ডিটা দেওয়ার কি দরকার ছিল? না না, এ আর ডি বিন্দু। আচ্ছা, এ বিন্দু আর ডি বিন্দুর মধ্যে তুল্যরোধ বলেছে, মানে এখানে সি আর বি এর মধ্যে কিছু কানেকশন নাই। তাহলে এ আর ডি এর মাঝখানে মনে মনে ভাবো যে একটা ব্যাটারি কানেক্টেড আছে এ থেকে ডি পর্যন্ত। ঠিক আছে, তাহলে কাজ করো, এই সিটা কোনো গুরুত্ব নাই, এদিকে আর কোনো কারেন্ট যাবে না, এইদিকে বি এরও কোনো গুরুত্ব নাই, তাহলে এই সার্কিটটাকে আমি মুছে দিচ্ছি। বোঝা যাচ্ছে তো? এরপর দেখো তো সিরিজটা চিনতে পারছো কিনা। তো আমি এই ছবিটাকে দেখো আরেকবার আঁকছি, এই 10 ওহমটা এখানে রাখলাম, এটা 10। আচ্ছা এইটা দেখো, এই দুটো পয়েন্টের সাপেক্ষে, এই দুটো পয়েন্ট আমি যে দুটো গোল করছি, এই পয়েন্টে গিয়ে এইটা দেখো একসাথে কানেক্টেড, এইটা আবার একসাথে কানেক্টেড, তাহলে কি আছে, এই 10 আর 10 মিলে একটা কি আসছে সিরিজে, তার মানে 10 আর 10 মিলে সিরিজে 20 হলো। এই 10 আর 10 মিলে সিরিজে, এই 10 আর 10 মিলে আবার 20 হলো, দিয়ে এই পয়েন্টটা কানেক্টেড, মানে এইটা ধরো সেই পয়েন্টটা। ঠিক আছে, ফাইনাল আবার এইটা 10 আছে, 10। বোঝা যাচ্ছে? তাহলে এটাও 10, মানে এখানে তিনটা কি আসছে, 10 10 এবং 10, অর্থাৎ এটা 10, 20 আর 20 মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 হয়, 10 10, তো তিনটে 10 মিলে কত হয়, 30 ওহম। সিম্পল, সার্কিটটা আঁকলে দেখো হয়ে যাচ্ছে। শুধু মনে রাখো যে এখানে এ আর ডি এর মধ্যে বলেছে, মানে এদিকে বি আর সি এর কোনো কানেকশন নাই, তাহলে ওই দুটো রোধকে রেখেও কোনো লাভ নাই, ফালতু মানে ঝামেলা পোহানো কি দরকার, সুস্থ শরীরকে ব্যস্ত করা। তাই ওকে আগে মুছে দাও, মুছে দিলেই পরের অ্যান্সার হয়ে যাবে। ওকে, 16 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে বুঝে পড়ার চেষ্টা করো। আমি ততক্ষণ 16 কোশ্চেনটা দেখো, একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ আই এবং সময় টি এর সঙ্গে প্রদত্ত চিত্র অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, মানে এই চিত্রটা প্রথমে বাড়ছে কনস্ট্যান্ট কমছে, বাড়ছে কনস্ট্যান্ট কমছে। ওকে, তারপর বলেছে যে সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। বাহ, খুব সুন্দর একটা কোশ্চেন। আমি একটু একটু করে আসছি, আগে আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালাটা ফলো করো, ই সমান মাইনাস ডেল ফাই ডেল টি, বা সংক্ষেপে ডি ফাই ডিটি। ঠিক আছে, এখন ডিডিটি অফ ফাই মানে আমরা জানি এল ইন্টু আই। একটা কুণ্ডলী যখনই বলে দেবে মনে মনে সব অবশ্যই ধরে নেবে, যখনই কুণ্ডলী কথাটা বলবে যে এটা একটা কয়েল এরকম, তার মানে একটা সলিনয়েডের মতো আচরণ করবে বা আবেশের মতো আচরণ করবে, তাহলে তার একটা সাবেশাঙ্ক থাকবে যেটার মান হচ্ছে এল, কারেন্ট যাচ্ছে আই। ঠিক আছে, তাহলে এল আই ডিটি, তাহলে এটাকে দেখো মাইনাস এলটা কনস্ট্যান্ট, এল ডিআই ডিটি, এর মানে কি? তাহলে ই কার জন্য ভ্যারি করছে গো বাবু? এই ভ্যারি করছে অ্যাকচুয়ালি ডিআইডিটির জন্য, অর্থাৎ ডিআইডিটি নট আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবকলন কিন্তু, ডিআইডিটির জন্য।
ওকে, আমি এরপর পোর্শন ফলো করছি। এটা ধরো ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি, এটা সি। প্রথমে ও থেকে এ কনস্ট্যান্ট হারে, অর্থাৎ কনস্ট্যান্ট হারে কিন্তু কে ধারে, ধর আমি হচ্ছে হারটাকে ধরেছি কে কনস্ট্যান্ট হারে বাড়ছে, মানে ডিআইডিটি এই যে মানটা, ডিআইডিটি মানটা অর্থাৎ ও থেকে এ এর বিন্দুর জন্য ডিআইডিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে ধরো আমি কে ধরে নিলাম, তাহলে এটাকে লিখতে পারি ই সমান মাইনাস এল কে, এই জায়গাটা আমি কে লিখছি, তাহলে ই সমান মাইনাস এল কে। খেয়াল করো এটা একটা ফিক্সড মান, এলটাও একটা ফিক্সড মান, কেটা একটা কনস্ট্যান্ট মান, সেটাও একটা ফিক্সড এবং নেগেটিভ। তো তার মানে ধরো ই এর রাশিমালাটির নিচের দিকে একটা নেগেটিভ ফিক্সড মান, সার্টেন একটা, মানে এটা ধরো একটা টাইম, এখান থেকে একটা টাইম আর এখান থেকে টাইম, হয়তো টাইমগুলো দেওয়া থাকবে t/4, t/2, 3t/4। আচ্ছা ঠিক আছে, t/4 আর t/2, 3t/4, এইভাবে টাইমগুলো দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে নিই এইভাবে টাইমগুলোতে, তো এইখান পর্যন্ত এটা কনস্ট্যান্ট মান, কেন মাইনাস এলকে আছে, মাইনাস থাকার জন্য আমরা এই যে মূল বিন্দু এই ও এর সাপেক্ষে নিচের দিকে নিয়ে নিলাম, নিচের দিকে তো আমরা জানি ওয়াই অক্ষের নিচের দিকে মাইনাস। ঠিক আছে, নেক্সট তারপরে এ থেকে বি, দেখো এটা একটা কনস্ট্যান্ট, মানে এটা কোনো চেঞ্জই হয়নি, না তো বাড়ছে না তো কমছে, তাহলে কি দাঁড়াচ্ছে আয়ের মানটা ফিক্সড, অর্থাৎ আমি লিখছি এখানে এ থেকে বি, সেক্ষেত্রে আইটা হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে জিরো, তাহলে ইটা তখন অবশ্যই জিরো হবে, এর মান জিরো, তার মানে এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা জাস্ট। ঠিক আছে, এই এ থেকে বি এর জন্য এখান থেকে এইটুকু আসবে, ভেরি গুড। নেক্সট তারপর দেখো বি থেকে সি কি হচ্ছে, দেখো কনস্ট্যান্ট হারে কমছে, কমছে, বি কেয়ারফুল, তার মানে নেগেটিভ, অর্থাৎ নতিটা দেখো নেগেটিভ, তাহলে আমি আবার লিখছি বি থেকে সি ডিআইডিটি, এটা কিন্তু নেগেটিভ আসবে, মাইনাস কে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো ই সমান মাইনাস এল ইন্টু মাইনাস কে, অর্থাৎ কে এল, মানে এটা একটা ফিক্সড মান, কনস্ট্যান্ট মান, কে এর মানটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট কয়েল নিচে মানে এল এর মানটা কনস্ট্যান্ট, আর প্লাস এখানে পজিটিভ আসছে, তার মানে এই মানটা এই জায়গাটায়, আবার এটা ধরো এল কে, এখানটা হচ্ছে মাইনাস কে এল, সাপোজ এটা হচ্ছে প্লাস কে এল, এই জায়গাটা আবার ফিক্সড এইভাবে যাবে। ওকে, তাহলে এটাকে একটু গ্রাফটা আমরা এঁকে ফেলছি এইভাবে, প্রথমে এটা কনস্ট্যান্ট হারে যাচ্ছিল নেগেটিভে, তারপর হুস করে জিরোতে চলে গেল, তারপর হুস করে বেড়ে গেল দিয়ে এই হারে। আচ্ছা, এই ধরনের গ্রাফ আবার তারপর কমে যাবে, এই জায়গাটা এসে জিরো হয়ে যাবে, এই ধরনের গ্রাফ কোনটা আছে ফলো করো। তো অপশন প্রথমেরটাতেই রয়েছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাকি গ্রাফগুলো একটাও হবে না, অপশন এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, প্রথমে বুঝবে যে ফ্যারাডের ল, যেটা ফ্যারাডের সূত্র, এটা আমি লিখতে ভুলে গেছি, ফ্যারাডের সূত্র তড়িৎচুম্বকীয় আবেশ, তো সেখানে কিন্তু লেঞ্জের সূত্রে একটা মাইনাস আছে না, সেই জন্য আমরা মাইনাসটা নিতে হয়, যে লেঞ্জের সূত্র অনুযায়ী সবসময় বাধা দেয়। ঠিক আছে, কারেন্টটা চেঞ্জ করতে গেলেও বাধা দেয়, কমতে গেলেও বাধা দেয়, বাড়তে গেলেও বাধা দেয়। প্রথমে কন্টিনিউ হারে বাড়ছে মানে কি ডিআইডিটির মানটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে দেখো মাইনাস এল কে, মাইনাস করা মানে এই মানটা একটা ফিক্সড মান, আবার তারপরে এর কোনো বাড়েনি কমেনি, স্লোপটা জিরো, স্লোপ জিরো মানে এই জায়গাটা ডিআইডিটি জিরো, তাহলে এর মানটা এখানে জিরো, তারপর আবার কমছে মানে নেগেটিভ, নেগেটিভ মানে অলরেডি এটা নেগেটিভ ইন্টু নেগেটিভ মিলে হচ্ছে পজিটিভ, তাহলে এই মানটা ফিক্সড মান পজিটিভ। ঠিক আছে, ওকে, নেক্সট পরের কোশ্চেন। তোমরা অনেকগুলো কমেন্ট করেছো, কমেন্টগুলো আমি কোনো এক সময় পারলে রিপ্লাই দেবো, এখন এত কমেন্টে রিপ্লাই দিতে গেলে তোমাদের পড়ার টাইম পাবে না, যেহেতু সামনে এইচএস পরীক্ষা, খুব ভাইটাল টাইম, মানে সবাই সিরিয়াস থাকো, যারা সিরিয়াস থাকবে, রেগুলার পড়াশোনা যারা করে এসছে, প্রত্যেকদিন যারা পড়াশোনা নিজের কাজ গুছিয়ে নিয়েছে, তাদের রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আর যারা গোছাতে পারোনি বা ব্যাকে আছো, তাদের জন্য একটাই পরামর্শ, এই কোশ্চেনগুলো একদম রায় মার্টিন কোশ্চেন ব্যাংক বলো, ডব্লিউবিটি টেস্ট পেপার বলো, আমার হাতে যে বইগুলো রয়েছে আমি সেগুলো সলভ করাচ্ছি, যা পাবে সব ডিটেলসে এমসিকিউ গুলোকে ঝেড়ে করে যাও, মানে এমসিকিউ প্র্যাকটিসে কোনো বিকল্প হবে না, কোনো রকম কোনো কম থাকবে না, যত পারো ঝেড়ে প্র্যাকটিস করো। ঠিক আছে, ঝেড়ে প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস হয়, ঝেড়ে প্র্যাকটিস করো, দিস ইজ মাই মানে এসপিটি স্যারের ডায়লগ। যাকে হাসি ফকরি তো একটা তো রাখতেই হয়, নাহলে সবসময় পড়াতে কারো ভালো লাগছে। আচ্ছা, 17 কোশ্চেনে চলে যাও। ঠিক আছে, ই ভেক্টর সমান দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রে এক্স ওয়াই তলে 50 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্স। ওকে, এটা ধরো এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আমি আঁকছি এক্স ওয়াই জেড, তোমরা মনে মনে ঘরটাকেও কল্পনা করতে পারো, ঘরের যে তিনটে কর্নার থেকে এরকম কর্নার, নিচে থেকে একটা কর্নার আছে, পাশে একটা আছে, তো এখানে বলেছে এক্স ওয়াই তলা রাখা আছে, তার মানে এখানে ধরো একটা পাত রাখা আছে, এই পাতটা ক্ষেত্রফল মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা বলেছে 50 সেমি স্কোয়ার। ঠিক আছে, 50 সেমি স্কোয়ার না মিটার স্কোয়ার, যাই হোক কিছু একটা দিয়েছে, 50 মিটার স্কোয়ার, সেমি বলে আবার চাপ থাকে, এসআই করতে হয়। আচ্ছা, আর ই ভেক্টরটা দিয়ে দিয়েছে, দেখো ই ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, মাইনাস নয় তো, না মাইনাস নয়, ভোল্ট পার মিটার। এখন জানতে চেয়েছে যে এই যে তলটা, এর ভিতরে কতটা তড়িৎ ফ্লাক্স যাবে, তো এর ভিতরে তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেট করতে গেলে দেখো ইটা মানে এই ভেক্টরটা কিন্তু তিন দিকে আছে, পাস করবে কোন দিকে, অনলি এই দিকে পাস করবে,
বোঝা যাচ্ছে? অনলি কে ভেক্টরের দিকে পাস করবে, বাকি আর কোনো দিকে পাস করবে না। মানে মেজর তলটাকে কল্পনা করতে পারো যে তলেতে একটা কোনো পাত বিছানো আছে, তার ভিতর দিয়ে যে তড়িৎ বলরেখাগুলো কাট করবে সেটা শুধুমাত্র কে অক্ষ বরাবর। অর্থাৎ তোমরা ধরতে পারো এই যে পাতটা আছে না, পাতটার ডিরেকশনটা হচ্ছে কে ক্যাপ বরাবর। ঠিক আছে, অর্থাৎ ডিএস ভেক্টর যেটা, সেটাকে ডিএস কে ক্যাপ ধরে নিতে পারো। ওকে, মানে 50 কে ক্যাপ, 50 কে ক্যাপ। আর ডিএস না বলে এস বলেও চলতো, এরিয়াটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, ডি তার দরকার নেই। তাহলে ফাইয়ের মান হয় ই ডট ডিএস ভেক্টর, অর্থাৎ ই মানে 3i ক্যাপ 2j ক্যাপ কে ক্যাপ ডট 50 কে ক্যাপ। তো আমরা জানি এই যে কে ক্যাপ ডট আই ক্যাপ 0, কে ক্যাপ ডট জে ক্যাপও 0, কে ডট কেটা শুধু থাকবে। তাহলে এইগুলোর মানগুলো 0 প্লাস 0 প্লাস 50 কে ক্যাপ ডট কে ক্যাপ। কে ডট কে মানে 1, তাহলে 50 ফ্লাক্সের একক ভোল্ট মিটার। এখানে দুটো একক আছে দেখবে, ভোল্ট পার মিটার এটা হচ্ছে ই এর একক মানে তড়িৎ প্রবাহ, আর ভোল্ট মিটার এটা হচ্ছে ফাইয়ের একক। ফ্লাক্স, এই দুটো এককে খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট একক। ঠিক আছে, তাহলে 17 কোশ্চেনটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে 50, অর্থাৎ 17A হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 18 কোশ্চেন দেখো। কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বল রেখার কোণ হয়। আচ্ছা, ধরো এটা একটা তল, ঠিক আছে, তলটার ডিরেকশন মানে এই বরাবর, ধরো এই ভেক্টরটা এই দিকে দেখাচ্ছে, এই যে এরিয়াটা এ, আর ই ভেক্টরটাও অবশ্যই ওই দিকেই যেতে হবে। অর্থাৎ ফাই সমান ই ডট এ, এটা ম্যাক্সিমাম কখন হয়, ই এ কস থিটা। ধরো ই এ কস থিটা, কস জিরোর ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়, তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা অর্থাৎ কস থিটা ম্যাক্সিমাম 1 হচ্ছে, তার মানে থিটার মানটা অবশ্যই 0 হবে। অর্থাৎ যে বরাবর তলটা থাকবে, তলের ডিরেকশন মানে ভেক্টরটা থাকবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের সাথে কিন্তু পারপেন্ডিকুলার, বা তড়িৎ প্রবাহ যে এরিয়ার ভেক্টরটা, এই দুটো কিন্তু এখানে পরস্পর একই দিকে আছে। ঠিক আছে, যেমন ধরো এই বোর্ডটার ডিরেকশন হবে কোন দিকে, এই যে পেনটা বরাবর, কিন্তু এই বরাবর মানে এইটা কিন্তু বোর্ডের সাপেক্ষে লম্ব। ওকে, নেক্সট 19 কোশ্চেনটা বলেছে কোন ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করা হলে তার শক্তি 21% বৃদ্ধি পায়, ধারকটার প্রাথমিক আধান কুলম্ব এককে কত ছিল। আচ্ছা, তুমি ধরে নাও ধারকটার প্রাথমিক আধান কিউ, ধারকটির প্রাথমিক আধান ধরে নাও কিউ। ঠিক আছে, আর ধারকত্ব এটা তো চেঞ্জ হবে না, কারণ আমি ধারকটাকে নির্দিষ্ট নিয়ে নিচ্ছি, মানে তার ধারকত্ব ফিক্সড। তাহলে এনার্জি শক্তি তখন কত ছিল, ধরো E1 এটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, সিম্পল ফর্মুলা। ওকে, এরপর দেখো বলেছে আধানটা কিউ থেকে বাড়িয়ে কিউ প্লাস 2 করছি, তাহলে এক্ষেত্রে এনার্জিটা কত হবে, E2 সমান হাফ কিউ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই সি। ঠিক আছে, এখন বলেছে যে এনার্জিটা 21% বৃদ্ধি পেয়েছে, তাহলে এক কাজ করো, অর্থাৎ E2 মাইনাস E1 বাই E1 ইন্টু 100%, এই মানটা বলেছে 21%, এটাকে পুরো ক্যালকুলেশনের মধ্যে নিয়ে যাও। আমি এক কাজ করি, এখান থেকে লিখছি E2 বাই E1 মাইনাস 1, পার্সেন্টেজ দুদিকে কেটে দিচ্ছি, 100টাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে হবে 21/100। তাহলে এখান থেকে E2 বাই E1 সমান 121/100, অর্থাৎ এখানে 1 যোগ হয়ে গেল। আচ্ছা, E2 মানে হচ্ছে এটা, তাহলে এখান থেকে হাফ অফ কিউ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই সি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার বাই 2c সমান হচ্ছে 121/100। তাহলে এখান থেকে এই হাফ সি কেটে দিচ্ছি, কিউ প্লাস 2 বাই কিউ গোটাটা হোল স্কোয়ার সমান এখানে 121/100, এটাকে আমরা লিখছি 11/10 তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে বর্গমূল করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গমূল করলে কিউ প্লাস 2 বাই কিউ সমান 11/10, ভেঙে দাও, এটাকে ভাগ করে দাও, কিউকে ভাগ করলে 1, 2 বাই কিউ, এটাকে ভাগ করলে 11কে 10, 1 প্লাস 1/10, উভয় দিকে 1 এবং 1 কাটিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2 বাই কিউ সমান 1/10, বা কিউ সমান 2 × 10, অর্থাৎ তার প্রাথমিক আধান ছিল 20 কুলম্ব। তাহলে অ্যান্সার হবে অপশন বি। অপশন বিটা এখানে সঠিক অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এমন কিছু কঠিন নয়। তো এখানে একটা দিয়ে দিয়েছে তড়িৎ চুম্বকের তরঙ্গের যে তার যে চুম্বক ভেক্টরটা তার রাশিমালা দিয়েছে, দিয়ে বলেছে যে তড়িৎ তরঙ্গটির বেগের মান। অ্যাকচুয়ালি ই থাক বা বি থাক, এই দুটো রাশি দেখে কিন্তু আমরা তরঙ্গের বেগ বার করতে পারি। সেই বেগের মানটা হয় সি সমান ওমেগা বাই কে, ওমেগা বাই কে, ওমেগা মানে হচ্ছে এটা, কে মানে এটা। তাহলে 3.6 × 10⁻15
কে মানে হচ্ছে 1.2 10⁻7। এটা একটু ক্যালকুলেট করো, এটা কাটলে 10⁻8 আর এটা কাটলে 3, তাহলে 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। অর্থাৎ তরঙ্গটার বেগ 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। অপশন ফলো করো। অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে উত্তর একটু ভুল আছে, উত্তর অন্য দেখাচ্ছে, ওটা হবে না। ওকে, নেক্সট আমাদের 3টে 4টে সেকশন শেষ। এরপর 21-এর কোশ্চেন। আচ্ছা, 21-এর কোশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তো তার আগে আমরা অনেকগুলো মান বার করে নেবো, তাহলে এখানে পুরো 5টা কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা 130 ভোল্ট হবে, মানে 12 ভোল্ট না কত দিয়েছে, ঠিক আছে 20 ভোল্ট দিয়েছে, ওটা 130 ভোল্ট হবে। তো দেখো এটা আগে কম্বিনেশন রেজিস্ট্যান্স গুলো বার করে নাও। 8 ওহম, এটা 12 আর 4 কত হয়, 12 × 4 গুণফল বাই যোগফল, তাহলে 48/4 × 12 16, মানে 3 ওহম। তাহলে এই জায়গাটার জায়গায় আমি আঁকছি 3 ওহম, এটা 3 ওহম। আর এইখানটা 3 আর 6 কত হয়, 3 × 6 বাই 3 + 6, তাহলে 18/9, মানে 2 ওহম। তাহলে এই জায়গাটা আঁকছি আমি 2 ওহম। ঠিক আছে, পুরো সিস্টেমটা কানেক্টেড আছে একটা 130 ভোল্ট ব্যাটারির সাথে। ওকে, এই সিস্টেমটা কানেক্টেড আছে। তাহলে মূল কারেন্ট এখান থেকে বার করে নাও। দেখো আমরা এই দুটোর জায়গায় 3 করে নিয়েছি, 3 আর 6 এর জায়গায় 2 করে নিয়েছি, যেটা ক্যালকুলেশন পাশে দেখাইছি। আচ্ছা, 8 আর 3 11, 11 আর 2 13, তাহলে আইটা আসবে দেখো 130/8 + 3 + 2 সমান 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার যখন যাচ্ছে, এর মধ্যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মানে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। ওকে, অর্থাৎ 8 ইন্টু, তাহলে V8 ওহম, এর এক করছে বিভব প্রথম হবে I × 8, I মানে 10 × 8 মানে 80 ভোল্ট। ওকে, এগুলো আমরা বার করে রাখছি কোশ্চেন অনুযায়ী, তারপর কোশ্চেনটা পড়ে দেখবো কি অ্যান্সার চেয়েছে। আচ্ছা, এদের মধ্যে কারেন্টটাও ভাগবে, দেখি কারেন্ট এখানে বলেনি দেখছি, তাই কারেন্ট বার করছি না, শুধু ভোল্টেজ বার করছি। 3 এর এক করেছে V3, মানে এর এক করেছে ভোল্টেজ ড্রপটা কত হবে, V সমান IR, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কিন্তু সবার জন্য 10 অ্যাম্পিয়ার করে, তাহলে 10 × 3 মানে 30 ভোল্ট। আচ্ছা, খেয়াল করো এই 30 ভোল্ট ভোল্টেজ ড্রপ তিনটা কার জন্য এসছে গো, 12 আর 4 এর জন্য। তাহলে এদের এক করছো, মানে এই দুটো পয়েন্ট আমি নাম দিই একটু, এটা ধরো A, এটা B, এটা C, এটা D। তাহলে এখানেও নাম দিচ্ছি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। ঠিক আছে, তাহলে AB এর এক করছে ভোল্টেজ ড্রপ মানে 8 এর এক করছে, B আর C মানে হচ্ছে B আর C এর মধ্যে 12 এর এক করছে যা ভোল্টেজ ড্রপ, এখানে 4 এর এক করছে একই ভোল্টেজ ড্রপ, কারণ তারা একই পয়েন্টে কানেক্টেড। তাহলে সেক্ষেত্রে এটা হবে 3 ওহম। অর্থাৎ আমি এইটাকে লিখে রাখছি V12 সমান V4, 4 এর এক করছে যা ভোল্টেজ ড্রপ, 12 এর এক করছে। C আর D এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ 3 আর 6 এর এক করছে একই হবে, তো সেটা হবে দেখো 3 আর 6 মানে 2 এর এক করছে, অর্থাৎ VCD মানে হচ্ছে V2, মানে 2 এর এক করছে ভোল্টেজ ড্রপ I × 2, I মানে কত এখানে 10 × 2 সমান 20 ভোল্ট। আর এইটা আবার কার এক করছে হবে V3, মানে হচ্ছে V6। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখো। এখানে যে 4 3 নাম দিচ্ছে, এগুলো মানে হচ্ছে 3 ওহমের এক করছে, 4 ওহমের এক করছে। ঠিক আছে, এরপর আমাদের অপশন ফলো করতে থাকো। 21-এর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত বর্তনীতে 6 ওহম রোধটি দুই পাশে বিভব পাবে। আচ্ছা, আমি একবারে এক কাজ করি, এইখানটার মধ্যে অ্যান্সারগুলো সব হয়ে যাবে। এইখানে লিখছি দেখো 21-এরটা। তো 21-এ বলেছে 6 ওহম, 6 কোথায়, এটা এটা কার জন্য এসছে, এই 2 এর জন্য। তাহলে এর এক করছে ভোল্টেজ ড্রপ কত, V2 মানে 20 ভোল্ট, তাহলে 6 এর এক করছে মানে V6 মানে 20 ভোল্ট, 20 ভোল্ট। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে দেখো অপশন A। ঠিক আছে, এখানে 22-এরটা অ্যান্সার করছি। 22-এরটা বলেছে যে প্রদত্ত বর্তনীতে 4 ওহমের দুই পাশে বিভব পাবে। 4 ওহম কোথায়, এটা কার জন্য এসছে এখানে। ঠিক আছে, তা V4 খোঁজ, এখানে V4 মানে এটা, মানে হচ্ছে 30 ভোল্ট। তাহলে এর অ্যান্সারটা হবে 30 ভোল্ট। 30 ভোল্ট, অপশন ফলো করো। 30 ভোল্ট মানে হচ্ছে অপশন A, অর্থাৎ এর অ্যান্সারটা হচ্ছে অপশন A। আচ্ছা, 23-এর কোশ্চেনটা দেখো। এখানে বলেছে প্রদত্ত বর্তনীতে 12 ওহম রোধটা দুই পাশে বিভব, 12 মানে এটা, তাহলে B থেকে C কার জন্য এসছে, B থেকে C মানে 3 ওহমের জন্য, মানে V3 খোঁজো এইটা। আচ্ছা, না এটা নয়, এখানে V3 বলতে এটা। আচ্ছা, আমি একটু লিখে দিই, এখানে দুটো V3 হয়ে গেছে, তো এটা VBC লিখে দিই। ওকে, তাহলে V3 এইটা, তাহলে 12 ওহমের মানে V12 সমান 30 ভোল্ট। ওকে, 30 ভোল্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, 30 ভোল্ট। 23-এরটা আনসার এটা, তাহলে 30 ভোল্ট মানে অপশন A। 24-এরটা অ্যান্সার খোঁজো। 24-এরটা কি বলেছে, যে কি দিয়েছে না, 8 ওহম রোধটা দুই পাশে বিভব, 8 এর এক করছে মানে এটা AB, VAB মানে হচ্ছে এটা VAB।
8 এর 1 ক্রসে মানে 80 ভোল্ট, তাহলে এটা হবে 80 ভোল্ট। মানে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার আসছে 80, আচ্ছা 8 ওহম, মানে সি, অপশন সি। আর ফাইনালি 25-এর অ্যান্সার দেখো, একটা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন লুকিয়েছিল। 25-এ বলেছে 3 ওহম রোধটার দুই পাশে বিভব। 3 ওহম মানে খোঁজো এটা, সি আর ডি এর মধ্যে 3 কানেক্ট আছে, সিডি ভিসিডি কথা এটা, মানে 20 ভোল্ট। তাহলে অ্যান্সার হবে 20 ভোল্ট। মানে অপশন কোনটা খোঁজো আবার? 20 মানে হচ্ছে অপশন বি, 25-এর বি। আচ্ছা একবার আমরা ঝটক করে মিলিয়ে নিই, ঠিক আছে? ওকে, সবগুলো অ্যান্সার হয়ে গেছে। একবার এক ঝলকে দেখে নাও, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, এক ঝলকে দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব সোজা, জাস্ট ওহমের সূত্রটাই ফেলে দিয়েছে। নেক্সট আমাদের প্রায় শেষের দিক চলে এসেছি। তো আচ্ছা, এসি বর্তনী যে প্যারাটা দিয়েছে পড়ে নাও। আমি আগেই বলেছি সে একই লেকচার দেবো, যে পারলে পড়ো, না পারলে না পড়ো, কোনো অসুবিধা নাই। যাদের পড়া আছে তাদের তো আর কোনো ব্যাপারই না, আমরা জানি যে তোমরা এইচএস পরীক্ষা দিচ্ছ মানে সবারই পড়া আছে, তাই টাইম নষ্ট করার দরকার নেই, কোশ্চেনে চলে যাও। ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক, আচ্ছা এখানে একটু কোশ্চেনটা ভুল আছে, ক্ষমতা গুণক মানে কস থিটা, ঠিক আছে? কস থিটা, এটা থিটা বলে দিয়েছে, থিটা নয়, শুধু শুধু থিটা হবে না, কস থিটা। কস থিটার মান হয় 1, কস থিটার মান হয় 0। ওয়াটবিহীন মানে নো, এখানে পি মানে কি, ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস থিটা। ওকে, কস থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাহলে এই মানটা যদি 0 হয়ে যায়, কস থিটা মানটা পি এর মানটা তখন 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এটা অ্যান্সার হবে কোনটা? কস থিটার মান 0। দেখো এগুলো এই ধরনের কোশ্চেন, মানে 17 দাগ থেকে না কত শুরু হয়েছে, দেখো 17 থেকে, মানে অর্ধেক কোশ্চেন ঠিকঠাক ক্যালকুলেশন বেস্ট ছিল, তারপর বাকি অর্ধেক কোশ্চেন জাস্ট দেখবে বেরিয়ে যাবে, দাগ দেবে বেরিয়ে যাবে, ঠিক আছে? টাইম নষ্ট করবে না। আচ্ছা 26-এ অ্যান্সার আমি খুঁজছি, তাহলে আমি একটু ধাঁধে গেছি অ্যাকচুয়ালি। 26-এ অ্যান্সার হচ্ছে বিটা, অপশন বি 27। 27-এরটা কোশ্চেন খোঁজো। একটি বিশুদ্ধ রোধক বর্তনী ক্ষমতা গুণক। রোধক বর্তনী এই cos থিটার মানটা হয়, অ্যাকচুয়ালি তোমরা যদি ফেজর ডায়াগ্রামটা ফলো করো, এই যে ফেজর ডায়াগ্রামটা, এটা থিটা হলে এখানে আছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, এখানে আছে আর, এখানে হচ্ছে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার। ওকে, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। ওকে, তো তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে আর বাই জেড, আর অনুনাদের ক্ষেত্রে ওমেগা এল সমান 1/ওমেগা সি, সেক্ষেত্রে জেড সমান আর, তাহলে আর বাই আর মানে হচ্ছে 1 হয়ে যায়। অর্থাৎ এখানে জানতে কি চেয়েছে, একটি বিশুদ্ধ রোধক বর্তনী ক্ষমতা গুণক, ও সরি, বিশুদ্ধ রোধক মানে এই দুটো বাদই দাও না, সে একই ব্যাপার হলো, ঠিক আছে? ওমেগা এল ওমেগা এগুলো বাদ দাও, শুধু আর ভাবো, তাহলে আর বাই আর, জেড এর জায়গায় আর, মানে 1 হয়। ওকে, তো 27-এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? 27-এর বিটা, অর্থাৎ অপশন বি 1 অ্যান্সার, ঠিক আছে? 28-এরটা, একটি বিশুদ্ধ আবেশক বর্তনী ক্ষমতা গুণক, শুধু আবেশক ক্ষেত্রে এল আর সি মনে রাখবে, তাদের ক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি হয়, আর cos ফাই বা cos থিটা যেটাই বলি না কেন সেক্ষেত্রে 0 হয়। এরা কোনো কারেন্টের ক্ষেত্রে ক্ষমতা ব্যয় করে না বলে ওয়াটবিহীন কারেন্ট বলে, যদিও বাস্তবে পুরোপুরি ওয়াটবিহীন হয় না, একটু ক্ষমতা ব্যয় করে, তাপশক্তি একটু নষ্ট করতে রেগুলেটর এই প্রসেসটাকে কাজে লাগানো হয়। আমাদের যে এখনকার যে রেগুলেটরগুলো ছোট্ট হয়ে যায়, ওকে, ছোট্ট রেগুলেটর, এবং অনেকদিন টেকসই হয় দেখবে, কারণ ওখানে বেশি ক্ষমতা ব্যয় হয় না বলে বেশি ইউনিট খরচ করে না ওরা। আচ্ছা এটা ক্ষেত্রে দেখো, বিশুদ্ধ আবেশক বর্তনী ক্ষমতা গুণক 0, তাহলে এটা মানে এগুলো দেখা মাত্রই অ্যান্সার। তোমাদের টোটাল 5 মিনিটের মধ্যে 17 থেকে বাকি কোশ্চেন মনে হয় হয়ে যাবে, গোটা 20 কোশ্চেন মনে হচ্ছে। কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা 0? খেয়াল করো, যেখানে আর নাই, আর থাকলেই হচ্ছে বিশুদ্ধ আবেশক, বিশুদ্ধ ধারক, এই দুটো, তার মধ্যে অপশন এটাতে অ্যান্সার চলে এসেছে বিশুদ্ধ ধারক, ঠিক আছে? বিশুদ্ধ ধারক, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো সবার মধ্যে দেখো আর আছে, আর থাকলে কিন্তু ক্ষমতা ব্যয় করা, আমি আগেই বলেছি আর এর মান হয়, মানে আর এর ক্ষেত্রে ক্ষমতা গুণকের মান থাকে, এল আর সি এর ক্ষেত্রে থাকে না। বাকিগুলোর মধ্যে যেমন সি আর এল সি আর বিশুদ্ধ রোধক, সবার মধ্যে আর আছে, আর বাদ, রোধক বাদ। 30-এরটা, একটি পরিবাহী বর্তনী তড়িৎ প্রবাহ বিভব দিয়ে দিয়েছে এক্ষেত্রে, আচ্ছা এটা একটু অ্যান্সারটা করতে হবে। আচ্ছা এরকম দুটো মান দিয়ে দিয়েছে, এটাকে তুলনা করো I0 সাইন ওমেগা টি, আর এটাকে তুলনা করো E0 সাইন ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে? জানতে চাইছে ক্ষমতার মান, তো এখানে বসিয়ে দাও সূত্রটায়। তাহলে এখানে দেখো ভি আর এম এস মানে V0/√2 I0/√2 cos থিটা। আচ্ছা V0 মানে হচ্ছে E0 মানে হচ্ছে 1/√2, ঠিক আছে? 1/√2/√2 মানে এখানে ডিভাইডেড বাই √2, আর একটা হয়ে গেল। আচ্ছা এটাকে এক কাজ করে এইভাবে লিখছি, 1/√2/√2 ইন্টু I0 মানে হচ্ছে এখানে 1/√2,
তাহলে 1/√2 আর নিচে একটা √2 আছে /√2 cos থিটা। cos থিটা মানে হচ্ছে এখানে cos থিটা মানে π/3, তাহলে cos π/3 cos π/3। আচ্ছা, এটাকে √2 গুণ হয়ে যাবে 1/2 আর cos π/3 মানে cos sin π/6 মানে sin 30 1/2। আচ্ছা, হাফ, তাহলে 1/8। পাওয়ারের মান হচ্ছে 1/8। অ্যান্সার অপশন সিটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো খুব সোজা সোজা কোশ্চেন, কিন্তু ভালো ভালো কোশ্চেন, আর এই কোশ্চেনই আসবে, সব ফুল মার্কস করে আসার চেষ্টা করবে। তোমাদের তো কোনো নেগেটিভ মার্কস নাই, একটা কোশ্চেন যেন ছাড়া না যায়, তাহলে কিন্তু আমাদের কষ্ট সার্থক হবে না। ঠিক আছে, তাও এই বছর আমি 11-এর বইটাকে ফলো করতে পারিনি, কারণ 11-এর বইটা আমার হাতে নেই। অলরেডি এটা স্পেসিমেন দিয়েছিল, তখন পেয়ে গেছিলাম। স্পেসিমেন না, অ্যাকচুয়ালি কিনতেই হয়েছিল, আমাকে কিছু টাকা দিতে হয়েছিল, তাই এই বইটা ফলো করছি। আর পরে চেষ্টা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টার জন্য 11-এর বইটাকে ফলো করানো। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে একসাথেই চলবে। ওকে, নেক্সট, এরপর আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ। ওকে, আগে বার করে নিই। সবগুলো দেখো মাত্রা দিয়েছে, মাত্রা বার করতে হবে। এই মাত্রা বার করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি পাশে লিখে রাখছি। এফ সমান কিউ ভি বি, বি সমান মিউ এইচ, মানে বল, লরেঞ্জ বলের ফর্মুলা। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র চৌম্বক প্রাবল্যের মধ্যে যে সম্পর্ক। আর হচ্ছে কিউ এম মানে মেরু শক্তি সমান পি এম বাই ডি, মেরুদয়ের যে ভ্রামক ডিভাইডেড বাই ডি। পি এম মানে হচ্ছে আই ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া। এই ধরনের আমি কিছু ফর্মুলা লিখে দিচ্ছি। ঠিক আছে, আর কিছু লাগবে কি? চৌম্বক ভেদ্যতা মিউ জিরো। তো আমরা জানি যে এইচ এর মাত্রা মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, সরি অ্যাম্পিয়ার পার মিটার। এটা অ্যাম্পিয়ার পার মিটার এইচ এর মাত্রা হয়, মানে এইচ এর একক হয়। আর যদি লাগে মিউ জিরোর মাত্রা, মিউ মানে হচ্ছে হেনরি পার মিটার। হেনরি মানে হচ্ছে আবার সেই ফাই সমান এলআইও ফলো করতে পারো, অথবা তোমরা এই বি সমান মিউ এইচ, এখান থেকে বি বাই এইচ এটাও ফলো করতে পারো। বি এর মাত্রা বসাবে, এইচ এর মাত্রা। আচ্ছা, এখন বললে সব গুলিয়ে ফেলবে, এক কাজ করে আমরা একটা একটা করে শুরু করছি। প্রথমটা বলেছে চৌম্বক ক্ষেত্র, কোনটা থেকে বার করবে? এই ফর্মুলা থেকে, এফ সমান কিউ ভি বি। ঠিক আছে, তাহলে এখান থেকে বি সমান এফ বাই কিউ ভি। এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ক্লাস 9-10 থেকে এই মাত্রা পড়া আছে, ছোটবেলা থেকে 7-6 থেকে। কিউ মানে আই টি, তাহলে আই ইন্টু টি। ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এল টি টু দি পাওয়ার -1, সরণ বাই সময়, একটু কাটাকুটি করে নাও। আচ্ছা, এখানে টি আর এই টি কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, পরে কি থাকছে? এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে 31টা হবে চৌম্বক ক্ষেত্র মাত্রা। আমরা একটু এটা টাইম নেব, কারণ মাত্রাটা এখানে গন্ডগোল করে ফেলো না, অনেক কিছু আছে কিন্তু। এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, অপশন ফলো করো, দিয়ে অ্যান্সার ফলো করো। এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1 মানে ডিটা অ্যান্সার। তাহলে এটা ডিটা অ্যান্সার। ডি মানে এরপর অপশন দেখো আবার কোথায় ডি আছে। এই জন্যই বলেছে এই মানে এই লাস্টের পার্টটা খুব ডেঞ্জারাস, অনেক কিছু খুঁজতে হয়, বুঝলে তো, অনেক কিছু সামলে তারপর অ্যান্সার বেরিয়ে আসবে, অনেক কাঠখড় পোড়াতে হয় তারপর অ্যান্সার। নেক্সট, চৌম্বক ভেদ্যতা। আচ্ছা, 2 মানে মিউ জিরো চৌম্বক ভেদ্যতা, শূন্যস্থানে নয়, যে কোনো চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা তোমরা যে যা ফর্মুলা মনে আছে সেখান থেকে বার করবে, নো প্রবলেম। আমি এক কাজ করছি, এটা মুছে দিচ্ছি, এরপর এটা বোঝা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, এরপর আমাকে তো একটু জায়গা লাগবে, তো আমি এখানটা মুছছি। ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা এই জায়গাটা থেকে বার করবো। দেখো মিউ বি বাই এইচ, বি এর মাত্রা কি পেলাম? এম, উপরেটা লিখে দাও, এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। আচ্ছা, এইচ এর মাত্রা কি হয় গো? এখানে দুটো লিখবো না, এককটা লিখলে না গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এইচ এর মাত্রা মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, তাহলে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট আই, পার মিটার মানে এল, মানে এল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এটা একটু লেখো। এটা অ্যান্সার কি আসছে? আই টু দি পাওয়ার -2 এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। দেখো তো অ্যান্সার কোথাও আছে কিনা, লম্বা পাড়া থাকবে। এম এল টি টু দি পাওয়ার হ্যাঁ আছে, এরটা। তাহলে এটা আসছে এম এল টি টু দি পাওয়ার -2। আর মাত্রাকে মুখস্থ করতে যাবে না, বেশি মাত্রা মুখস্থ করলে কিন্তু ভুল হয়ে যাবে, তো একটু বার করে নেওয়ার চেষ্টা করবে টাইম ধরে। তো এইটা আসছে কথা রয়েছে ইয়েতে, ই মানে এরপর অপশন ফলো করো। ই, ই মানে হচ্ছে তোমার দেখি দাঁড়াও, 2 এর সঠিক বিকল্প ই মানে অপশন বিটা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ধরে ধরে আসবে দেখো। আচ্ছা, 33 কি বলেছে? লরেঞ্জ বল। এটা তো সোজা, লরেঞ্জ বল। বল তো, বল মানে কি? এফ, এম মানে নিউটন, মানে এম এল টি টু দি পাওয়ার -2। এটা বার করার কোনো দরকারই নেই, নিউটনের ফর্মুলা। তো এম এল টি টু দি পাওয়ার -2 মানে অপশন এটা। এ মানে হচ্ছে তোমার অপশন এতেই আছে, তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার। এ মানে অপশন এ,
এই গোলগুলো হচ্ছে অপশন 34টা। এখানে বলেছে মেরু শক্তি। আচ্ছা, মেরু শক্তিটা আমি একটু বার করে নিচ্ছি। মেরু শক্তি, দেখো মেরু শক্তি মানে হচ্ছে কিউএমটা, এটা কিউএম মানে PM/D, PM মানে হচ্ছে কারেন্ট ইন্টু এরিয়া। তাহলে এটা একটু ক্যালকুলেট করছি, ঠিক আছে। তো কিউএম মানে হচ্ছে PM মানে দ্বিমেরু ভ্রামক বাই ডিস্টেন্স। তাহলে দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে কারেন্ট ইন্টু মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই মিটার। তার মানে অ্যাম্পিয়ার ইন্টু মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার মানে I ইন্টু এল বা এলআই। ফাই সমান এলআই হয় কিন্তু, তো সেই এলআই নয়, এখানে মাত্রাগত IL বা এলআই। তাহলে বি এরটা অর্থাৎ LI মানে বি, বি মানে হচ্ছে কোনটা অপশনের পর 34-এর জন্য বি মানে অপশন বিতেই আছে এটা, ঠিক আছে। 35 লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট, চৌম্বক প্রাবল্য। আচ্ছা, চৌম্বক প্রাবল্য মানে কোনটা বোঝাচ্ছে গো? এইচটা। এইচ মানে দেখো আমি কথা লিখেছি, এই তো অ্যাম্পিয়ার পার মিটার। অ্যাম্পিয়ার পার মিটার মানে IL⁻⁻1 খুঁজে নাও। IL⁻⁻1 বা L⁻⁻1 দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আগে রাখছি, এটা পরে রাখছি। তো সেটা কতটা? সি, সি মানে হচ্ছে অপশন এ তে। দিয়ে একটু লাস্টে মিলিয়ে নেবে তো, কারণ ভুল হওয়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। দেখে নেবে যে সব অপশনগুলো এসছে কিনা, তাহলেই হবে। এইগুলো মেলাবে না, এই A B D এগুলো মিলবে না, ঠিক আছে। এগুলো কোন অপশন দেবে বলা মুশকিল। এই জায়গাগুলো D E A B C সবগুলো এসছে, তাহলে সঠিক। ওকে, তো এই ছিল আমাদের 35টা কোশ্চেন। ওকে, তোমরা যারা যা কমেন্ট করছো আমি চেষ্টা করছি কমেন্টগুলো সব পড়ে রিপ্লাই দেওয়ার। ওকে, আচ্ছা, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, ঠিক আছে। একটু লাইক, তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট, কমেন্ট বক্স তো অল টাইম ওপেন, ওপেন বক্সে কমেন্ট করবে, খোলা মাইন্ডে খোলা বক্সে, ঠিক আছে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার যদি না আসে তাহলে কিন্তু তোমরা ভিডিও নাও পেতে পারো। সো ফাইনালি তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা এইচএস পরীক্ষার্থী, তাদেরকে কিন্তু শেয়ার করতেও ভুলবে না, ঠিক আছে। তবেই তো সদস্য সংখ্যা বাড়লে আমাদেরও ভালো লাগবে ভিডিও বানাতে। কারণ আমার মধ্যে এটা ফিল হচ্ছে যে এখন আমি আমার ব্যাচেতে কটা মাত্র ছেলেকে পড়াতাম, কিন্তু এখন আমি আর একটা দুটোকে পড়াচ্ছি না। আমার ভিউ তো অনেকগুলোই হয়েছে আমি দেখছি, প্লাস আমার অলরেডি যে সাবস্ক্রাইবার ততজনকে আমি পড়াচ্ছি। এটাই আমার কাছে একটা আলাদা ফিলিংস, আমি এতগুলো স্টুডেন্টকে পড়াচ্ছি। এটা মানে ভাবার পর তোমাদের জন্য একটা আলাদা ভালোবাসা। আবার তোমরা যে কমেন্ট করছো স্যার এটা দিন, এটা আমাদের খুব উপকার হচ্ছে, আমাদের খুব মানে সুবিধা হচ্ছে স্যার, এই ভিডিওগুলোর দিন, সবগুলি করে দিন এই 1 মাসের মধ্যে। আমি চেষ্টা করবো সবগুলি করানো, কিন্তু যতটা পারবো বাবা, আমার তো টাইমের মধ্যে ব্যাপার আছে, নিজের পরীক্ষা রয়েছে, নিজের পড়াশোনা রয়েছে, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই।